কি ব্যাপার, তুমি কি পরে আসছো এটা? তোমার তো আজকে যদি তোমাকে দেখে আমার যদি একটা অ্যাপিয়ারেন্সে দারুণ লাগতো তোমাকে, হয়তো তোমার ব্যাপারে আমি ভালো কিছু ভাবতাম, কিন্তু তোমার ব্যাপারে আমার কিছু আসছে না। তোমাকে দেখে আমার কোথাও তোমাকে কাজে লাগানোর কথা মনে আসতেছে না। That means all the time you have to present yourself. All the time. আমার যে ছোট্ট প্রফেশনাল লাইফ, এই ছোট্ট প্রফেশনাল লাইফে not a single day কেউ আমাকে কোনো ফর্মাল অ্যাটায়ার ছাড়া দেখে, কেউ না। কখনো ইন ছাড়া একটা জিনিসই দেখছে, সেটা হচ্ছে পাঞ্জাবি। কারণ পাঞ্জাবি পরে ইন করলে আসলে সবাই কেমন যেন মানে ভালোভাবে নিবে না। এই একটা জিনিস ছাড়া তাছাড়া সবসময় আই ওয়াজ উইথ দ্যাট। কেউ কখনো মানে এটার এক্সেপশন কখনো। আর সাইফুডসে জয়েন করার পরে থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ক্লাস যখন ব্রাঞ্চে যখন ক্লাস নিতাম তখন টাইটা স্কিপ করা হতো। যখন থেকে আবার হেড অফিসে জয়েন করলে দেন থিংস আর প্রিটি সেম। তো যেটা বলছিলাম, হাউ ইউ লুক, তার মানে আপনার ড্রেস কোড থাকবে খুব সুন্দর, কালার চটে যাওয়া এইরকম কোনো কিছু আমরা নর্মালি পরিধান করবো না। কেন? উই আর প্রেজেন্টিং আওয়ারসেলভস এভরিওয়্যার। সবসময় আমরা একটা প্রেজেন্টেশনের মধ্যে আছি পৃথিবীতে। and 55% is important how you say, আপনি বলেন কিভাবে। কারণ আমি এর আগে বলেছিলাম শেখ মুজিবুর যদি এভাবে বলতো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, তোমাদের যা কিছু আছে তোমরা তাই ঝাঁপিয়ে পড়ো। সবাই বঙ্গবন্ধুর উপর ঝাঁপিয়ে পড়তো, তাই না? তো স্বাভাবিকভাবে তার মানে থিং ইজ নট লাইক দ্যাট। মানে এইভাবে যদি হতো তাহলে আসলে মুশকিল হতো। তো আমরা যে কোনো কিছু যখন শুনেছি, আমরা কি এভাবে কখনো মানে এভাবে তো কখনো আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, এভাবে কি কোনো গান গাই? নাকি আমরা একটা আমার ভাইয়ের মানে প্রত্যেক বারে বারে একবার করে পড়ে যাচ্ছি? That is, everything has a tone. Likewise, your presentation has a tone. আপনার যদি এটা না থাকে তার মানে কি আপনি কিভাবে বলেন তা না, মানে কি বলেন তা না, কিভাবে বলবেন এটা ইম্পর্টেন্ট। তার মানে কি আপনি যদি বলেন এখন ব্যাপারটা আবার এরকমও হবে না। যেমন আমি ছোটবেলাতে দেখেছিলাম when I was in class 9, আমি দেখলাম এক বড় ভাইয়া আর এক আপু, আমি পেজে যাচ্ছিলাম, দেখলাম যে এক বড় আপু বলল, ভাইয়া ঈদের দিন বাসায় কিন্তু এশিয়ান। ভাইয়া চিন্তা করলো আমি তো টিকে থাকতে হবে আমাকে। ভাইয়া বললো ঠিক আছে এসবো। কি করবে, ভাইয়া তো টিকে থাকতে হবে। সমাজে না হলে আপু বলছে এশিয়ান, এখন আমার তো কথা এরকম সুন্দর না, কারণ এই সমাজে তো টিকে থাকতে হবে, তাই না? তো সার্বিকভাবে ব্যাপারটা এরকমও না। তার মানে মানে বিষয়টা যাতে এটা একটা সামঞ্জস্যপূর্ণ থাকে, রাইট? তো এই জায়গাটা থেকে আমাদের প্রোনাউন্সিয়েশন অনেক কিছু ঠিকঠাক হবে। তো আমরা যখন বলবো, বলার সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কি কি? আপনার হ্যান্ডস এক্সপ্রেশন, হাত নাড়ানো। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার কপালের চামড়া ভাঁজ দিতে হবে, কপালের চামড়া ভাঁজ, রাইট? কপালের চামড়া ভাঁজ হতে হবে, রাইট? সো তার মানে আপনি কি কপালের চামড়াটা এটা এই যে এরকম ভাঁজ। আবার অনেকে এরকম করে, মানে এমন ভাবে করতে হবে যাতে অন্যজন ভয় না পায়। অনেকে আবার এরকম করে, মানে দেখা যাচ্ছে যে মানে এগুলো নানান রকম এক্সপ্রেশন আছে, এগুলো না আমি সিম্পল যেটা আসলে ভদ্র সমাজে চালানো যায়। ঠিক আছে, আমাদের কথাবার্তা বলার সময় ওকে আই নো দ্যাট, রাইট? একটা এক্সপ্রেশন থাকবে, তাই না? আপনি যদি এখন রাগের সময় এরকম হয়, আর যদি খুশি হওয়ার সময় যদি এরকম হয়, মানে আমরা কোনোভাবে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে দরকার না বলে ডিপ জলের মধ্যে কে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, নো, ইট শুডন্ট বি ইন্ট্রোডিউসড হিয়ার, রাইট? তার মানে আমাদের প্রেজেন্টেশনটা খুব স্মার্ট। এই কয়টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। হাত নাড়ানো, এই বারবার আমি বলছি এগুলোকে রাখতেই হবে। আর একটা হাসি বা এক্সপ্রেশন, যে কোনো একটা রাগ সিচুয়েশন বুঝে একটা এক্সপ্রেশন আসতে হবে, ফ্ল্যাট যাতে না হয়। কারণ এর আগেই বলেছি না, ফ্ল্যাট হলে আপনার প্রেজেন্টেশন অ্যালাইভ না। যখন ফ্ল্যাকচুয়েশন আছে, ওঠানামা, তখন থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই ওয়ান্ট টু ডাই হিয়ার। এগুলো বলা যায়, ঠিক আছে? এখানে তাহলে চলেন আমরা 3-4 জনের কাছে শুনে নিই, তারপর আমরা আজকে আরো কিভাবে নিজেদেরকে পরিচিত করতে পারি সেগুলোর 4টা জিনিস ইনফরমেশন কিভাবে দিতে হয়, উইল অলসো গো থ্রু দ্যাট, রাইট? মনে রাখবেন প্রেজেন্টেশন একটা অ্যাক্টিং,
এটাও একটা অভিনয়। আপনি কি ফিল করছেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোয়াট আদার্স আর এক্সপেক্টিং ফ্রম ইউ, দ্যাটস ইম্পর্টেন্ট। আমার মনে কি মন চাচ্ছে, আমার মনে তখন অনেক কিছু মন চাচ্ছে, কিন্তু আমি সেগুলো করবো না, বিকজ আই অ্যাম ইন আ রোল, সো আই এম অ্যাক্টিং। I'm trying to satisfy you the way you are expecting, right? Okay. So, however, ladies and gentlemen, চলুন আমরা এখন শুরু করব। So, আমরা জানি you have already got the opportunity to have the practice for a long time. Around for 2 or 3 days you had the practice, and today we'll be having that session, and we are starting with none but Engineer Govinda. So, Mr. Govinda, please start the presentation. So, we are giving the chance to Mr. Govinda. Okay, thank you, sir. Yes, Mr. Govinda, please start. So, good evening, ladies and gentlemen. Thank Gentlemen, you আপনাকে for, হাত নড়ছে, হাত কিন্তু নড়ছে না। yeah, thank you for giving হাতগুলো কি chance. ক্লান্ত? No, sir. Thank you Oh. for giving chance to introduce about myself. So, this is Gobindo Chandra Das. You can call me Gobindo. So, currently I am working a private company, that First Stage Company Limited in Operation and Development Department as a manager. So, my home district Bhola. Currently, I am living in Uttara. I have completed my graduation in 2015 in the World University of Bangladesh from Tripoli department. Okay, Mr. Govinda, আপনাকে আমি এখানে একটু হল্ট করতে চাই, একটু থাম। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনি ট্রিপলি থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে কমপ্লিট করেছেন আপনার গ্রাজুয়েশন ট্রিপলিতে। Yes, আর এখন কাজ করছেন কোথায়? কোন কোম্পানিতে? First Stage Company Limited. ফার্স্ট টেক, First রেস কোম্পানি। জি, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন? Operation and Development Department. অপারেশন এন্ড ডেভেলপমেন্ট। উনি কিন্তু দেখেন, উনি বললেন যে আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইন ট্রিপলি and currently I'm working at Fast Race Company in Operation Development. Development Department, জি। Operation Development Department. তো উনি যদি এইটাকে খুব দারুণ ভাবে এভাবে যদি বলতো, I completed my graduation from World University in Electrical and Electronics Engineering, right? And currently I'm working at First Race Company and in the key department, so in Omuk department, right? So that means আপনার এক্সপ্রেশন গুলোকে যদি আপনি খুব দারুণ করে ফেলতে পারতেন, তাহলে আপনার প্রেজেন্টেশনটা দারুণ হতো। And just after completing my graduation, I joined in that company. মানে না ধাক্কা থাকতে হবে, বুঝলেন? Yes, প্রেজেন্টেশনে ধাক্কা থাকলে হবে না, ওটা জমবে না। will be, ঠিক sir. আছে, বলবি না? তাহলে এখন চলেন, এখন আমরা এটাকে প্র্যাকটিস করে ফেলবো। আমরা কিন্তু পরবর্তী সুযোগ দিব না, এখনই যাওয়া হবে সব নগদে, From first, নগদে। sir, from first. হ্যাঁ, একদম প্রথম থেকে অভিনয় চলবে। কপালের চামড়াটা ভাঁজ হচ্ছে না দাদা, একটু ভাঁজ করতে হবে, ঠিক আছে? Good evening, ladies and gentlemen. Thank you for giving chance to introduce about myself. This is Gobindo Chandra Das. You can call me Gobindo. So, my home district Bhola. Currently, I am living in Uttara. So, currently, I am doing job at First Stage Company Limited in Operation Department as a manager. I have completed my graduation in Tripoli Department from World University. কপালের চামড়াটা আবার Bangladesh. ভাঁজ হচ্ছে না, আরেকটু আবার So, আবার একটু জিগে উঠতে yes, হবে। so my father is a businessman and my mother is homemaker. We have 2 siblings, both are sister. I am the first issue of my parents. So I like watching movie and listening and reading a successful story, and also engineering, the innovative activity, and I dislike dishonesty. So I want to be a director in any reputed company, because I want to see a successful people in my life. Okay, that's cool. Thank you so much. Ladies and gentlemen, আপনাদের কাদের কাছে মনে হয় যে আগের বারের চেয়ে গোবিন্দ সাহেবের একটু ভালো হয়েছে?
কাদের কাদের কাছে মনে হয় যে আগের চেয়ে মনে হয় একটু জিনিসটা দেখতে খুব দারুণ লাগছিল? কাদের কাছে মনে হয় বেটার নাও স্যার। বেটার নাও? ঠিক আছে, দেখেছেন? তার মানে একটু এই কপালের চামড়া একটু ভাঁজ টাচ করলে, ঠিক আছে, আজকে থেকে বাসায় যে কাউকে বললেন যে ধরেন কাউকে যদি বলেন যে পানির গ্লাসটা দাও, একটু কপালের চামড়া গুলো দেয়া করতে হবে। কেমন আছেন? বসকে যে আবার বলার দরকার নেই, বস কি অবস্থা, দিন কেমন চলছে, ঠিক আছে, বদল সেই রকম। মানে এরকম কিন্তু হবে না, বসের রেসপন্স অন্যরকম হতে পারে, রাইট? আর ফয়সাল, আপনি কি এটা ছবি না বাস্তব? বাস্তব তো। তা আপনি দেখি অনেকক্ষণ ধরে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মতো এরকম আটকে আছে। আমি তো অনেকক্ষণ মনে হচ্ছে এটা কি নড়ে চড়ে নাকি, আশেপাশেও কিছু নড়াচড়া নেই। কি ব্যাপার বাবু, এখানকার ছেলেরা দেখি কিরম নিরীহ মনে হয়। কি বাবু, কি সমস্যা? ক্লাস হয়নি একদিন, তাতে কি? হ্যাঁ, জীবনটা অনেক কঠিন বাবু। আর বুঝছে সে, আগে যাক কি যে বুঝছে আল্লাহ জানে। তো চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এখন সোনাম সুলতানা সোমা ওনার একটা প্রেজেন্টেশন নিয়ে নেই, রাইট? ওকে, একজন ম্যাডাম নিলাম, আবার একজন আমরা স্যারকে নিব। ইয়া, ওকে, হাই এভরিওয়ান, দিস ইজ সোনাম সুলতানা ম্যাম সোমা। মরে যাচ্ছে সবাই। হাই এভরিওয়ান, সবাই তো যায় যায় অবস্থা, যায় যায় দিন। হ্যালো এভরিওয়ান, এক্সাইটেড একটা ব্যাপার হতে হবে। মানে আপনার যদি অবস্থাটা যদি এরকম না হয়, ঠিক আছে, ডাক্তার যদি পেশেন্টকে জিজ্ঞাসা করে কি মনে হয় বাঁচবেন, রোগী তো ওখানে স্টপ করবে। এটা মুশকিল না, সিচুয়েশনটা খারাপ দেখায়। আচ্ছা, জি ম্যাম, এক্সাইটেড। ওকে, হ্যালো এভরিওয়ান, সবাই গুড বলেন ইভিনিং। হাই। Hi. Hi. Good Ladies time. and okay, same to you. Ladies and gentlemen, thank you for giving me the chance to introduce myself. This is Sonam Sultana Shoma, but you can call me Shoma. I am currently playing table tennis in Aguhani. I recently কেন এগুলো সব হেসে completed. বলতে পারেন আপনি, কারণ এগুলো দুঃখ সংবাদ না, রাইট? হ্যাঁ, currently I'm Yeah. playing table tennis, right? Yeah, okay. I recently completed my degree from Open University. Also, I completed my MPA at Uttara University. I am waiting for my master's. My father is a doctor. My mother is home worker. I have two siblings, one brother and one sister. I am second issue of my parents. I like traveling, watching movie, Bangla natok, English movie also. I dislike backbiting, cheating, lying, etc. My future plan is to be a TT instructor because I can do it well and I love Because it. I think that I can do it well. Because I think that I can do it well. I'm player, no, not actor. হ্যাঁ, ওই যে মানে এটা তো হতে হবে, because you are Okay, presenting okay, sir. yourself, Yes, right? I ইভেন দেখবেন try যে my কিছু best. কিছু প্লেয়াররা যখন ওরা যখন ধারাভাষ্য মানে যখন পুরস্কার বিতরণীতে যখন কথা বলে, তখনও দেখবেন অনেক দারুণ ফান করে। ক্রিস গেইল দেখবেন যে দাঁত মনে হয় বাসায় আরো কিছু আছে, তাই না? দাঁত যখন বের করে অনেকগুলো বের করে এবং মনে হয় বাসায় আরো আছে, তাই না? অনেক কয়েক সেট সে দাঁত বদল করে। তো দেখেন কত সময় actually the match was very interesting, কি যে একটা অবস্থা। এবং দাঁতগুলো প্রতিটা দাঁতই অনেক বড় বড় সাইজ, Yes, sir. এরকম দাঁত বের করতে হবে। Okay. That's all for my time being. Thank you for having patience. হয় না, That's এটা all. আপনি আবার দিতে হবে, যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ ছাড়া হবে না। That's all for the time being and thank you for having patience. Energetic starting, energetic ending. মনে রাখবেন প্রেজেন্টেশনে 80% ডিপেন্ড করে স্টার্টিং এবং এন্ডিং এর উপর। স্টার্টিং আর এন্ডিং যদি হয় মরা, আপনি খাবেন ধরা, ঠিক আছে? সো ডোন্ট ডু ইট, Yes, sir. ঠিক আছে? সো এখন আপনি Okay, আবার okay. বলেন, এটা যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ ছাড়া হবে না। Okay. That's all for the time being. That's all for time. Okay. Yes, sir. আরেকবার, আরেকবার। That's all for time being. That's all for the time being. Thank you for having patience. মনে Okay, মনে না? তো প্রচুর আল্লাহ খুদা করছেন যে আল্লাহ আমার এবার হয়ে যাবে, খুব একটা বিপদের মধ্যে আছে। Yes, sir. আচ্ছা, চলেন আমরা এবার একটু কার কাছে Thank যাব। you. সোমনাথ, আর ইউ হিয়ার? Yes, Mr. Yes, Somannath is. Okay.
Yes, German, it's your turn. আপনি দেখেছেন আগের দুইজন কি অবস্থা ছিল, আপনার বোধহয় আমরা বুলডোজার চালাবো, ঠিক আছে? সো মানে নট দ্যাট বুলডোজার, রাইট? আপনি যেটা করবেন যে সেটা হচ্ছে আপনি যেটা এক্সাইটিং ইয়া থাকে, ঠিক আছে? হাতটা নাড়ানো থেকে শুরু করেন। হ্যাঁ, Good evening, everyone. This is Shobhan Chandranath. Thank you for giving me the chance for introduce myself before you. উনি একটা মোটামুটি বডি শেপ একটা নেওয়ার চেষ্টা করছেন যাতে ওনার হাতটা অনেকখানি দেখা যায়, হ্যাঁ? Right, sir. Because I want. Okay, no matter, gentlemen. You are pretty good. প্রেজেন্টেশনে পা দেখানোর দরকার নেই, সমস্যা নেই, আপনি এখান থেকেই বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, yes, Chinmay. Good evening, everyone. This is Shobhan Chandranath. Thank you for giving me the chance to introduce myself before you. I'm from Rangamati, and I live in Shopipur, Gazipur. Currently I am working at Mahmud Denim Limited as a R&D manager. My father is a retired government officer, and while my mother is a homemaker. I have two siblings, one sister and one brother. And besides that, I'm a married person also. I have beautiful daughter, and I am having my time with my daughter, and I enjoy that time. And I enjoy that time. আপনার I মুখের enjoy মধ্যে that time. এনজয় হালকা একটু দাঁতে দেখা গেছে কিন্তু ফেসে দেখা যায় না, ঠিক আছে? আর বলতে and I really enjoy that time. ফিল করতে হবে ম্যান, ভয় পেলে হবে ফিল করতে। And I like traveling, watching movies, Bangla Natok, etc. And I dislike those people who backbiting and cheating and underestimating other people. And I want to be a managing director in my own company. That's for the time being. Thank you for having patience. Oh, that's cool, gentlemen. বেশ ভালো বলেছেন, ওনার জন্য একটা আমরা হাততালি দেই এবং চলুন আমরা কবর থেকে একজনকে তুলে আনি। ফয়সাল আকান্ত, রাইট? ফয়সাল আকান্তের অবস্থাটা একদম ভয়াবহ, কারণ উনি মোটেও হাসতে চান না, ঠিক আছে? তবে উনি হাসলে ওনাকে ভালো লাগে, ঠিক আছে? কিন্তু উনি খুব লজ্জা পান। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে, তবে এই ছেলেটা ফাইনাল ইয়ারে যে কিরকম হবে এটা আমার দেখার খুব ইচ্ছা। অবশ্যই সে আর এমন থাকবে না, ফার্স্ট ইয়ারে এরকম অনেকে থাকে, তাই না? জি স্যার, এখনই অবস্থা খারাপ হয়ে গেছে। খুব চাপে আছেন নাকি? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তো যাই হোক, জার্মান, ইয়া আপনি যথারীতি হেসে এবং ইয়ে করে কথাবার্তা বলুন। জি। Hello everyone. Thank you for giving me the chance to introduce myself. This is Faisal Akant, and you can call me Faisal. But I have completed my SSC. Then I go to the. Then I. After completing my SSC, I am going to right now study in United International University in Business Department. And হয় নাই ফয়সাল, কেন আমরা কি শুধু প্রেজেন্টেশনকে ফোকাস করছি মাই ডিয়ার্স? নাও আমি তার ইনফরমেশনটাকে মানে সরি আমি শুধু ইনফরমেশনটাকে ফোকাস করছি না, প্রেজেন্টেশনটাকে ফোকাস করছি। ফয়সাল আকান্ত যখন বলছেন যে কারেন্টলি আই এম স্টাডিং অ্যাট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন, আপনি বলেন সেক্ষেত্রে বিজনেস স্টাডিজ, রাইট? আপনি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনি বলেন, আপনি এই জিনিসটা বলবেন। এন্ড আপনি বললেন কি আই কমপ্লিটেড মাই এসএসসি এন্ড এইচএসসি, or I passed my SSC and HSC, and now currently I'm studying at United International University in Business Administration, and really I'm enjoying the time.
একটা জোর করে একটা লাইন বলে দিলেন, খুবই এনজয় করতেছেন, কি এটা আল্লাহ জানে, আল্লাহ আপনি জানলে হবে। বলেন এভাবে বলেন দেখি। সেম কপি মি, প্রথম টার্গেটে আপনাদের থাকবে কপি মি, তারপর আপনার টার্গেট থাকবে যে আরো জিনিসটাকে ভালো করা। সো কপি করেন একদম। I have completed my SSC in United SSC in Monhordi Degree College, and I'm currently studying at United International And University, currently, and and I am currently, currently and currently I'm United studying at United International University in Business Department. business administration. And I didn't enjoy the time. Oh no. ওকে আচ্ছা, আল্লাহ ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ মিস্টার ফয়সাল আকান। এনজয় করছে না, এটা স্বাভাবিকভাবে ভার্সিটি লাইফ এরকম হয়। কারণ অনেকেই বলে যে মানে ভার্সিটি লাইফ খুব দারুণ হয়, ঠিক আছে, কোনো পড়াশোনার চাপ নাই। এটা কে বলে গেছে? স্যার মীর ভুল। জাফর, এটা মীর জাফর বলে গেছে, Blind people, sir. ঠিক আছে না, মীর জাফর বলে গেছে। মীর জাফর তো বিশ্বের গায়ক, এটা তো একটা ভুল কথা বলে গেছে, তাই না? জি স্যার। ভার্সিটি লাইফের আমার 4টা বছর আমি ছোট্টভাবে ইয়া করছিলাম। আচ্ছা, just আর কিছু শুনতে পাচ্ছি না, আপনারা এক্সপ্রেশন দেখতেছি। ও আচ্ছা, আমার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন না, আমি এক্সপ্রেশনের ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা শুনেন, তো লেসন জেন্টলম্যান, কি যেন বলছিলাম একটু আগে? আপনার ভার্সিটি লাইফে 4 বছর ভার্সিটি লাইফে 4টা এক্সপ্রেশন। বছর ভাই, মানে হ্যাপি নিউ ইয়ার কি জিনিস এটা ভুলে গেছে। কারণ 3-4 তারিখ 5 তারিখ পর্যন্ত পরীক্ষা থাকতো এবং লাস্ট উইকে শুরু হতো ডিসেম্বরে। মানে 4 বছর হ্যাপি নিউ ইয়ার বলতে কোনো জিনিস মানে এটা কোনো ইয়ে ছিল না। হ্যাঁ, পয়লা বৈশাখ বলেও কিছু ছিল না, কারণ পয়লা বৈশাখ ওই সময় তার কয়েকদিন পরেই ফাইনাল এক্সাম শুরু হবে। সো মানে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন ক্লাস টেস্টে পাগল ছিলাম, মাফ চাই। জীবনে আর কিছু ছিল না, কোনো ট্যুর ছিল না। মানে ওই ট্যুর যে টাইম ছিল তখন সবাই বাড়িতে যেত। স্যার ভালোবাসা দিবস ছিল না স্যার? ওটা আপনার কাছে ছিল। আচ্ছা, চলুন। ভ্যালেন্টাইন্স ডে ছিল না স্যার? না রে ভাই, ইউনিভার্সিটি লাইফে এগুলো থাকে না ম্যাম। আচ্ছা, তো স্বাভাবিকভাবে চলেন আমরা তাহলে একটু পড়াশোনা করি। আমাদের এটা একটা স্ক্রিনশট, আমাদের কই ইমরান আলী, কই ইমরান আলী? স্ক্রিনশট কি অবস্থা? ইমরান আলী হইছে স্ক্রিনশট? ইমরান আলী মার্কেটে নাই। ইমরান আলী আছেন আপনি? এই কার এটা সাউন্ডটা বেশি হচ্ছে কার? কি জানি রেল লাইনের সমস্ত টিকিট সেল করে দিল। স্যার একটু নিয়ে নেই স্যার স্ক্রিনশটটা আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নেন। ডান ডান স্যার। হ্যালো স্ক্রিনশট ডান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইমরান স্যার আমি একটু বাইরে ছিলাম স্যার, একটু সমস্যা। এখন নিতে পারছেন কি? হ্যাঁ বলো স্যার আমি এর আগে নিয়ে রাখছিলাম, আপনি হয়তো একটু সরে ছিলেন স্যার। আচ্ছা সমস্যা নেই স্যার আমি লিভ নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার এখন আমি চলুন। নিয়ে রেখেছি স্ক্রিনশট, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ভেরি গুড। আমাদের দেখছেন পুরো কত টিম, আমাদের প্রচুর ব্যাকআপ আছে। তো চলুন আমরা তাহলে একটু দেখি আজকে আমরা যে নিজের নামটাকে আমরা কত ভাবে বলতে পারি। সিম্পল একটা ট্রিক। সো আমরা প্রথমে বিষয় হচ্ছে যে আমরা নেমকে বলবো, আমাদের কথার ধরন যদি অন্য সবার মতো হয় তাহলে আমাদের প্রেজেন্টেশনকে কেউ ফোকাস করবে না। তো আমরা আজকে প্রথমে নেম নিয়ে কথা বলবো। নেম তো আমরা বলতে যদি আমরা এইভাবে বলি, যদি কথা আমাদের বিষয়টা এরকম হয়, হোয়াট ইজ ইউর নেম, সে তো বলবে মাই নেম ইজ কোকা সামসুং। তখন সিচুয়েশন কিন্তু খারাপ হয়ে যাবে, রাইট? সো আমরা যদি নরমালি কাউকে জিজ্ঞাসা করি, খুব যদি প্লেজার হয়, মে আই নো ইউর নেম, রাইট? এন্ড আপনার ব্যাপারটা যদি এরকম হয়, মে আই নো ইউর নেম, তখন তো সিচুয়েশন খারাপ আছে, তাই না? তো স্বাভাবিকভাবে আপনি যখন বলেন মে আই নো ইউর নেম প্লিজ, অর হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, দিস আর ভেরি অবসলিট। এটা অনেক সেকেলে হয়ে গেছে। হোয়াটস ইউর নেম এগুলো মানুষ আর এখন জিজ্ঞাসা করে না। মানুষ জিজ্ঞাসা করে মে আই নো ইউর নেম প্লিজ, রাইট? আচ্ছা, মনে হয় রিফাতুন রিয়া, হ্যাঁ ওনার মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু বেশি হচ্ছে, এই জন্য একটু মিউট রাখলাম রিয়া, হ্যাঁ ডোন্ট মাইন্ড। তো স্বাভাবিকভাবে দেখেন, আবার আপনার যে কোনো প্রশ্ন হলে রিয়া আপনি সরাসরি করে ফেলতে পারেন। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আপনি যদি জিজ্ঞাসা করেন যে মে আই নো ইউর নেম প্লিজ, এটা স্মার্ট, বাট
একটু আপনি স্মার্টলি যে কোনো কিছু বলতে পারেন। কি could I have your name please? কি বলবেন? could I have your Have your name, please. name please? শোনো এদিকেও। could I have your name please? এই have your name এই এদিকে আইছো। আমি কি দয়া করে আপনার নামটা পেতে পারি? could I have your name please? শোনা শোনা। could I have your name please? আমি কি আপনার দয়া করে নামটা পেতে পারি? could I have your name please? Could I have your name, Smart please? একটা প্রশ্ন। could I have your name please? বলেন could I have your name please? এদিকেও। Could I have your name, please? হ্যাঁ, সবাই Could I একসাথে have একটু your মিলে- name, আমি কিন্তু সবাই এক্সপ্রেশন অবজার্ভ করছি, হ্যাঁ? Could I have your name, please? Could I have your name, please? could I have your name Could I have your name, please? Could I have your name, please? আপনারা শান্ত হন, আপনাদের নাম আমি দিব আপনাদের নাম শুনে। Could I have your name, please? এই যে নাহিদ, could I have your name please? এগুলো হলো Could I have your name, please? Could I have your name, please? Your name, please? Could I Could I have your name, please? Could I have your name, please? Could I have your name, please? অনেক নয়েজ হচ্ছে। Could I have your name, please? Sure, my name is Mizan. Could is? Could I help you? আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমি নরমালি দেখেন could I have your name please? তো এইটা বলছি, একজন কিন্তু এইভাবে বলছিল could I have your name please? উনি ওইভাবেই আছেন এখন। আপনারা দেখছেন সবাই, ঠিক আছে? ব্যাপার হলো যে উনি কিন্তু ওইভাবেই আছেন এখানে, হ্যাঁ? তো স্বাভাবিকভাবে দেখেন উনি দেখা যাচ্ছে could I have your name please? এরকম করে আছে। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে পরে যদি কাঁধ বাঁকা হয়ে যায় মুশকিল। তো দেখেন আমরা could I have your name please? Could I have your name, please? বলেন Could I have your name, please? Could I have your name, please? ইয়াসুদ্দিন সাহেব মানে Could I have your name, should I have একটা আকাঙ্ক্ষা চোখে মুখে রাখেন। Could I have your name, please? Could I have your name, Have your name, please? আপনাদের অনেক এক্সপ্রেশন হচ্ছে না। Could I have your name please? Could I have Could I have your name, আপনি কি আমাকে 2টা টাকা দিতে পারেন? বলেন। Could I have your name, please? please? আপনি বলেন, আপনি কি আমাকে 2টা টাকা দিতে পারেন? বলেন। আপনি কি 2টা টাকা দিতে পারেন? এই যে আপনারা যারা বলতেছেন না হবে না। আপনি কি আমাকে 2টা টাকা দিতে পারেন? আপনি কি আমাকে 2 টাকা দিতে পারেন? Could I have your name please? Could I have Could I have your name, please? Could I have Could I your name have please? your name, Could I please? have your name, Could I have your Amen. name, please? Right. Could I have your name, please? Could I have মানে ওই একই Could I স্টাইল। have your name? Could I have your name, please? আপনার চোখে মুখে না একটা আকাঙ্ক্ষা থাকতে হবে জানার যে হ্যাঁ আমি জানতে যাচ্ছি। Could I have your name please? যাতে সেও ভালো বোধ করে, সে যাতে এভাবে বলে মাই নেম ইজ কোপা শামসুল, মানে সে খুব স্মার্টলি বলবে, এভাবে যাতে বলে আপনার কোয়েশ্চেনের কারণে, ঠিক আছে? তখন আপনি উত্তর কি দেবেন? না, তা তো না। আপনি তখন স্মার্টলি আনসার দেবেন could I have your name please? আপনি উত্তর দিলেন। আপনি আনসার কি দেবেন? আপনি বলেন This Oh. is না, আগে রিসিভ করে নিতে হবে। Oh sure, why not? Why not? কেন না? Oh sure. Oh, sure. Why not? oh Sure. sure. Oh, sure. Oh, Why not? sure. Why not? Oh sure, why not? Sure. Oh, Why not? sure. Why Oh, not? sure. Why not? Then তাসিন না হবে Oh sure, why not? পুরো একটা মুভি স্টাইল। Why not? क्यों नहीं? क्यों नहीं? Oh, sure. Why not? Oh, sure. Why not? Oh sure, why not? Oh, ঠিক আছে। আচ্ছা চলো, এটা আমাদের হয়ে গেছে। তারপর আপনি বলেন my name is না বলে আমার কাছে খুব ভালো লাগে this is। This is. আপনি বলেন this is, বলার পর আপনার ফুল নেম বলবেন। বাট এই বাটটা কি একটু টেনে যাবেন না? এই যে এই ডট ডট মানে হচ্ছে টেনে যাবেন। But you can call me. This is Govind Chandra Das, but you can call For me. example, but- এখানে একটা বড় but নাম you হচ্ছে, can call me Govind. ধরেন এখানে যা আছে তার মধ্যে আমি আপাতত আমার চোখে পড়তে হচ্ছে আখি বিশ্বাস মিমি। উনি বললেন দিস ইজ আখি বিশ্বাস মিমি, বাট ইউ ক্যান কল মি। এই বাটটা যখন You can call me Mimi. মনে রাখবেন যে কোনো কানেক্টিভস কে একটু টেনে যাবেন, তাহলে স্পিকিংটা সুন্দর লাগবে। Okay. বাট ইউ ক্যান কল মি। And call me Mimi. আচ্ছা, ইউ ক্যান কল মি মিমি। তো স্বাভাবিকভাবে দেখেন, আচ্ছা যাদের বাচ্চা পিছনে চিৎকার করে তাদের মিউটে রাখেন। আর এর ব্যাপার হলো তাহলে আপনারা প্রত্যেকে আপনাদের নামটা বলবেন, বাট এই জায়গাটাতে যে নাম। But So আমি আপনাদেরকে you জিজ্ঞাসা can করি, call me. Could I know your name please?
Yeah. Why Yeah. not? Yes, Sure. why not? Why not? Yeah, Sure, this is sure. Nahid. Sure, why not? Sure. Why not? You can Yes. Brother Hasan, but you Oh, call me sure. Oh, Okay, sure. very good, very good. Oh, My sure. name is Omuk, but you can call me Tomuk. Right. My name is Bikash Dash, but you can call me My name Nogos. is X, but you can call Y. Name is Govind. You can call me. না, আচ্ছা, গণিতবিদ এসে গেল। না, আচ্ছা, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, উনি ভালোই বলেছেন। আচ্ছা, তাহলে এটা আপনার নামের ব্যাপার গেল। এখন আপনাকে আমরা আরেকটা বিষয়, তার মানে আপনার কথা বলার ধরনে কিন্তু আমি বারংবার একটা জিনিসই ফোকাস করছি। ইনফরমেশন সবারই এক। হাতের লেখাটা একটু সুন্দর হয়, টিচারের কাছে একটু ভালো লাগে। আপনি অস্বীকার করতে পারবেন দুইজন একই জিনিস লিখেছে, একজন হাতের লেখাটা সুন্দর, সে 1 মার্ক হলেও বেশি পাবে না। অস্বীকার করতে পারবেন যদি সাবজেক্টটা ম্যাথ না হয়। তো তার মানে কি এটা একটা বিষয় কাজ করেই, মনে ভালো লাগার একটা বিষয় থাকে। যদি বলেন এমন অনেক কোম্পানিতে আপনি দেখেছেন যে অনেক ভালো এমপ্লয়ি, কাজ খুব ভালো করে, কিন্তু তার কথা সহ্য হয় না, ব্যবহার ভালো না, তাকে অনেক মানে মোস্ট অফ দ্য পিপলই তাকে অপছন্দ করে কিনা, ওই তার কোয়ালিটি আছে জন্য তাকে চাকরিতে রাখে, কিন্তু তাকে কেউ পছন্দ করে, ঠিক কিনা? তার মানে ওইটা একটা না, ওই মানে বিহেভিয়ার বা ওই ডেমনস্ট্রেশনটা একটা ব্যাপার, এটা আপনার প্রেজেন্টেশনে আনতে হবে। প্রেজেন্টেশনে আমাদের বলেন তো, আমাদের কেন এই অ্যাক্টিং গুলো আসে না? ছোটবেলা থেকে আমাদেরকে শুধু করতেই বলা হয়েছে, অন্য কিচ্ছু করতে দেওয়া হয়নি। টিভি দেখা যাবে না, এটা দেখা যাবে না, আপনি বিকাশটা ঘটবে কি করে? By watching movies, by watching TV, I am knowing about cultures. I'm knowing about the behavior, how to react with people, how to have fun with friends, how to spend time with people, how to celebrate some days. আসো না কেন? Right? এই How to enjoy your time. এদিকে আসো না কেন? How to think এই differently. ক্লাস করো না কেন? How to react on something. আও ক্লাস করো। You wouldn't be able to know without watching movies. Believe আসো। me, one of the strongest or one of the strengths of mine, if I say about myself, though I'm not that much regular after joining at Cyphers in watching movies, before 2018, within 2017 পর্যন্ত যদি আমি নিজেকে কাউন্ট করি, 2018 পর্যন্ত যদি কাউন্ট করি, প্রথম বছর কিছুটা দেখা ছিল, 2018 পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে I have watched more than 1200 movies. 1200 plus movie দেখে ফেলেছি। Right? I have watched more than 5,000 videos, or even it could be 8,000 more than videos in my life. So তার মানে কি, আমি যে ড্রামার কথা বলি আরো অনেক কিছু, these are very helpful because you will get to know about the reaction. কারণ একজন যখন অভিনয় করে, সে কতবার কারেক্ট করার পর ওই অভিনয়টা প্লে হচ্ছে, আর আপনি যখন দেখছেন, it's very easy for you. You are getting the best version of that person. আমরা এই জায়গাগুলো থেকে ডিটাচড হওয়া যাবে। আমি আপনাদেরকে প্রথমে এটা বলেছি, কুংফু পান্ডা একটা মুভি, যারা ডাউনলোড করেন নাই করে নেবেন, ওদের এক্সপ্রেশন গুলো দেখবেন, বিভিন্ন সময় I don't know that how to do it, then I don't know ওটা এইভাবে আসছে, I don't know how to do it, এরকম। No, they are having expressions, ঠিক আছে? দেখবেন ওদের মাথা নাড়ানো কত কিছু। স্যার, ওটা ফার্স্ট পার্ট কতক্ষণ? 2 ঘন্টার মতো হবে সবকিছু মিলে, বাট you will never feel bored. হ্যাঁ স্যার, ফুল আসে না? ফুল আসে না বলতে, আপনি ক্রেজি এইচডি থেকে আপনারা ডাউনলোড করবেন, ক্রেজি এইচডি একদম এইচডি কোয়ালিটি পাবেন, ক্রেজি এইচডি। হ্যাঁ, আচ্ছা, crazyhd.com থেকে ডাউনলোড করতে পারেন, নতুবা আপনাদের যে সার্ভার আছে ইন্টারনেটে, সেখান থেকে ডাউনলোড করবেন। আচ্ছা, হ্যাঁ, এটার ব্যাপারে আমাদের কাছে আমি বারংবার বলছি, এই প্রেজেন্টেশনে এই জায়গাটাকে খেয়াল রাখতে খুব দারুণ আছে। নেম আপনি বললেন, এরপর আপনার বিষয় আছে হোম টাউন। একজন আপনাকে হোম টাউন কিভাবে জিজ্ঞাসা করবে? হাউ টাউন হয়ে গেছে, কেন এরকম বলে? হোম টাউন। Ladies and gentlemen, আমরা হোম টাউন নিয়ে যখন কোশ্চেন করব, আমরা খুব স্মার্টলি কোশ্চেন করতে পারি। কি? Where are you, hometown? Could you please tell me? Could you please tell me? Could you please tell me? How are you, hometown? Tell me. How are you, hometown? Something. Could you please tell me? How are you? Could you একসাথে হলে না উচ্চারণটা কেমন হয়? আমার সাথে বলেন, could you? D আর Y পাশাপাশি হলে জ সাউন্ড হয়। Could you? বলেন, could you? Could you? আর উচ্চারণটা কি হবে? খ।
Could you? Could you? Could একসাথে you? প্রযোজনের could you please tell me? Could you? Could you? Could you? Could you? Could you please? Could you? Could you? Could you? Could you? Please tell me. Could you please tell me? Could you? Tell me. Talk. Something. Talk. Could you Please tell me. Could you please tell me Could you please tell me something About. something about প্লিজ about বিটা খ হবে Could you please? I'm এটা ওই রকমই বলছি বাট could you এর পরে ওখানে যাচ্ছে জন্য হালকা শোনা যায় could you please Could you- ওটাই বলছি could you could you please- please could you এভাবে আলাদা তো হবে না একসাথে যেতে যাচ্ছে Could you Tell please me something about Could you please tell me something about your hometown Tell me something about your hometown? Could you please tell me something about your hometown Could you please tell আপনি কি me আপনার hometown সম্পর্কে কিছু something বলবেন? about your hometown? Yeah, could you please tell me about Could you please tell Could me you please tell something me about your something hometown? about Tell me could something you about please hometown. tell me about Could you please tell me Could you please something tell me about your something hometown? about your Yes, hometown? my About hometown your is hometown? Bhola. আপনি could you please tell me আপনি about উত্তর কি দেবেন না তা তো হবে না আপনি বললেন যে Oh, ও yeah, এটা sure. ভালো লাগা রিসিভ Oh, করা ও yeah. ইট উইল বি মাই প্লেজার Yeah. মানে এটা আমার আনন্দের বিষয় ও উত্তরটা কি দেবেন এই রিসিভটা সবসময় করে নেওয়াটা হচ্ছে আপনার ন্যাচারালি স্পিকিং এর বৈশিষ্ট্য oh যেগুলো Oh. সাথে সাথে উত্তর দিবেন না আপনি ও no মানে একটা রিঅ্যাকশন এটাকে দিয়ে রিসিভ করে নেওয়া আপনি এই যে যেমন সুমননাথ করেছে ও হেসকি যাতে না উঠে আবার Oh. ঠিক আছে Oh. আপনি কি বলেন ও ও ন্যাচারাল ও ইট উইল বি মাই প্লেজার খুশি হ্যাঁ বাঙালিকে বেশি বেশি খুশি হ্যাঁ ইট উইল বি মাই প্লেজার মাই প্লেজার এটা আমার জন্য আনন্দের বিষয় এটা আমার জন্য আনন্দের বিষয় হবে প্লেজার বলো যেন ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার আর Oh. আপনি বলতে পারেন যে কোনো ভাবে হোক একটা রিসিভ করে নিলেন কিছু দিয়ে yes ইট উইল বি মাই প্লেজার অথবা আপনি বলেন আই উইল বি গ্ল্যাড টু শেয়ার আপনি বলে ফেলতে পারেন আই উইল বি গ্ল্যাড টু শেয়ার যে কোনো কিছু এটাই বলতে হবে থিংস নট লাইক দ্যাট কিছু একটা আপনাদেরকে glad দিতে to হয় share. মাথায় রাখার জন্য এই জন্য দিচ্ছি ইট একসাথে যদি বলি তো ইট হল বলা যায় না স্যার ইট হল বি it will be my ইট হল বি মাই pleasure প্লেজার ইট কোনো হল বি মাই সমস্যা নেই even that would be better right আরো ভালো it will be my pleasure right কিন্তু আমি এখানে লেখার জন্য লিখছি যাতে সবাই চট করে বুঝতে পারে আর কি হ্যাঁ তাহলে এটা আপনি বলেন হ্যাঁ it will be my pleasure তারপর আপনি কি বলবেন I'm from তুমি দেখতে পারো না I'm from এনাই তো না Omuk district I'm from which is famous for famous for molasses এটা dead molasses বলেন I'm from এটা which is famous for এটা তারপরে উপরে যে কি বলবেন উপরে যে বলবেন টুরিস্ট স্পট মানে উপরে লিখলাম জায়গা না থাকার কারণে প্লাস টুরিস্ট স্পটস নিয়ে বলবেন আপনার যে এরিয়া এই এরিয়াতে অবশ্যই কিছু কিছু জায়গা আছে না যেটা ওই এলাকার মানুষজন অ্যাট লিস্ট ঘোরে yes sir প্রতিটা এরিয়াতেই আছে ধরেন হয়তোবা কক্সবাজার যার বাড়ি সেখানে ইন্টারন্যাশনাল টুরিস্টরা হয়তো বা আসছে কিন্তু আপনার বাড়ি যদি গোপালগঞ্জ হয় সেখানেও কোনো না কোনো দর্শনীয় স্থান আছে যেটাকে ওই এলাকার লোকজন ভিজিট করে বা আশেপাশের জায়গাগুলো কিশোরগঞ্জ যদি হয় তাহলে নিকলি হাওর মিঠামইন এগুলো মানুষ ভিজিট করবে যদি আপনার সিলেট হয় সিলেটে তো ইন্টারন্যাশনাল টুরিস্টরা প্রচুর আসে তাই না এইগুলো বিষয়গুলো হতে পারে কিন্তু এটা না হলে যে বলা যাবে না তা না আপনার এরিয়াতে অবশ্যই কিছু না কিছু বিখ্যাত আছে সেই বিখ্যাত জায়গাগুলোর নামকেই আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে আপনার ক্লাসমেটদের সামনে রাইট বুঝতে পারছি yes আচ্ছা sir আমি প্রথমে বলে নিই আগামী দিন আপনারা আমাকে মনে করিয়ে দেবেন আপনাদের অ্যালফাবেটের যে রাইট প্রোনাউন্সিয়েশন এটাকে আগামী দিন আপনাদের শেয়ার করব ক্লাস শুরুতেই আপনারা আমাকে মনে করিয়ে দেবেন ঠিক আছে ক্লাস শুরুতেই মনে করিয়ে দেবেন আর পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে আপনাদের যাতে করে আপনাদের হোম টাউনের উপরে আপনারা একটা প্রেজেন্টেশন মোটামুটি রেডি করেন যে নিজের বাসায় প্রস্তুতি দিলেন আপনার যে হোম টাউন আছে এই হোম টাউনটা কোথায় অবস্থিত আপনি বললেন I'm sorry I'm from এটা উচ্চারণটা কি I am হবে না উচ্চারণটা কি হবে বলেন
I'm from. I'm Dam. from. Dam. Drum. এক্সাম কে রে বললো বুঝলাম না এটা নরমালি রাইট আপনি কি বললেন যে I'm from I'm from Kathal, which is famous for Mushiganj. I'm from I'm from Potato. Nah, I'm from No. Mushiganj, which is I'm famous from for Michigan, which is famous for potato. Okay. Okay, I'm fine. from Bhula, which তার is মানে ব্যাপারটা famous হচ্ছে আপনি এভাবে for বলবেন তাহলে আপনি বলুন I'm fish. from একদম I'm from অমুক জায়গা which is famous for অমুক I'm জিনিস from fish. ঠিক আছে তারপর আপনি বলবেন টুরিস্ট স্পট টুরিস্ট স্পটটা কিভাবে বলবেন আপনি বলবেন there are some places বলেন কি বললাম There are some places. there are places. some places There are some There places. there are some famous places There are some famous places. Not places of my district of my district. of my district. এখানে Of my there are district. some famous places of my There are district some famous. Some famous Famous places in places my of my district. district. There of are my some district famous places Yeah. of my district. there There are are some famous. There are লিখলেন There are লেখার পর some এরপর আপনি যেটা বলবেন these are these these are this না these This. Yes. These these are are these these are বলার পর are ওই জায়গাটার নাম চার পাঁচটা বললেন তারপর সেগুলো সম্বন্ধে একটু বর্ণনা দিলেন সেগুলোতে কি কি আছে তাই নাম বলবেন ধরেন কথার কথা এখানে টুরিস্ট এরিয়াতে কার বাসা আছে Select, sir. সিলেট এই Select, sir. সিলেট ফর এক্সাম্পল আপনি বললেন রাতারগুল হ্যাঁ তো রাতারগুল আপনি বললেন যে ইটস ফেমাস ফর রাতারগুল এন্ড জাফলং এন্ড অলসো লালাখাল রাইট Tea garden. টি গার্ডেন মাধবকুন্ড রাইট Select is direct. Yes, লাউয়া sir. ছড়া রাইট yeah. so some places are there so আপনি তার মধ্যে বললেন যে and you would be surprised to visit Ratargul because it is the only swamp forest in this subcontinent even India doesn't have any kind of swamp forest so we have swamp forest like Amazon so you would be just surprised when you will travel by a boat there this is very surprising right and very enjoyable and adventurous as well তারপর আপনি বলেন when you will visit Jaflong you would be surprised to have that means you can feel that you are losing all of your bones right হার্ট আর সব ভেঙে যাবে শুনলাম তাই না আরে তো তোমার ওখানে যে রাস্তা যে ভাঙচুর এইরকম কি যে একটা অবস্থা এর মধ্যে আমরা ডান পাশে তাকায় দেখি একজন ঘুমাইতেছে ওই রকমই ঘুমাইতেছে হা করে ঘুমাইতেছে কিন্তু যত চাপি আসুক যত বাধাই আসুক অকুত ভয় ঘুমায় যাচ্ছে ওই পরিস্থিতির মধ্যে সে একটা অবস্থা পরে তো তাকে ওখানে এসেও হেল্পার করতে পারে না কি একটা অবস্থা সে ঘুমাইতেছে এবং তাকে আমরা জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি সে বললো ভাই আমার এখন সেটা কিছু আছে বাচ্চা আছে যেগুলোকে ওইভাবেই মনে হয় বড় হয়েছে পরে এখন তাহলে আমার সাথে বলেন could you please tell me something about এই যে কোশ্চেন Could you please tell me something about Could you please tell me something Tell me about something hometown? about your hometown. তো হচ্ছে না ভাই আরেকবার বলে could you please Could you please tell me about something could you please tell me কয়েকজন সম্বন্ধে একটা অবজারভেশন দেই যেমন দীপ্ত মোবাইলটা মনে হয় হাতে ধরে থাকে ঠিক জি স্যার দীপ্ত আগামী দিন থেকে এটা করবেন না ভাই মোবাইলটা রাখতে হবে একটা জায়গায় কেন আপনি ইয়ারফোন ইউজ করবেন মোবাইলটা একটু দূরে রাখবেন কেন যাতে আপনি ফ্লেক্সিবল থাকেন আরে ক্যামেরা অন করছি না ক্লাসে ফোকাস রাখতে পারবেন না কারণ আপনার হাত লেগে যাবে আবার হাত চেঞ্জ করছে এই হাত থেকে এই হাতে এই হাত থেকে এই হাতে হবে না ঠিক আছে এর আগামী দিন থেকে আসছে না আগামী দিন থেকে একটা জায়গায় রাখবেন যেমন এই যে দেখেন তাসনিম ম্যাম মোবাইলে ক্লাস করছেন বিকাশ মোবাইলে ক্লাস করছেন মোবাইলে ক্লাস করছেন সবাই একটা জায়গায় মোবাইলটাকে রেখেছেন গিয়াসউদ্দিন সাহেব মারুফা মোস্ট অফ দ্য পিপল ক্লাস করছেন
ঠিক আছে, একটা জায়গায় রাখবেন, ঠিক আছে? বেসিক্যালি আমার হচ্ছে তেমন জায়গা নেই রাখার, আমি নতুন উঠছি তো, তোমার দেখা যায় না, আমার ফলোরমেন্ট রয়েছে এখন। আমি কি বোকা যে তোমারে দেও? কালকেই বাইরে যান, 20 টাকা দিয়ে একটা স্টার্ট কিনে। না না, আমার এই ভয়েস অফ আছে। সলিউশন, জি স্যার। স্মার্ট সলিউশন, 20 থেকে 30 টাকা। সেদিন দেখলাম প্লাস্টিকের একটা বিক্রি করতেছে অনলাইন ক্লাসের জন্য মাত্র 10 টাকা, প্লাস্টিকের পাশে বিক্রি করতেছে। তোমারে দেয়া যায় না, বাইক জ্যামে তোমারে দেয়া যায় না, এই জায়গাটা দেখে, বলবা যে তোমারে দেয়া। ঠিক আছে, 10 টাকা করে, এবং নেমে বলছে আপনার লাগবে নাকি? আমি ক্লাস নেই, ঠিক আছে, আমি সিচুয়েশনে ক্লাস নেই আমি, ও সরি সব ব্যাপার তো এরকম থাকে না, এটা কিনে নিতে পারে। ওকে স্যার। তো যাই হোক, স্বাভাবিকভাবে এটা কি আমাদের কাছে ক্লিয়ার? Could you please tell me something about computer? Yeah. Please, Could you please tell me Tell me about your It will be my pleasure. I'm from which famous for. Could you please tell me something about আমি যেটা আপনাদের অবজার্ভ করব, এই দুটো জিনিস আমি বলেছি। Could you please tell me something? Could you please tell me something about my hometown? Could you please tell me about it? why not? Could you please tell me about something about? Could you please tell me something about yourself? Could I have your name please? Oh sure, Oh, why not? sure. My But name the is- nano আমি আগে বলি। আচ্ছা স্যার, স্বাভাবিকভাবে যেটা হয় যে আপনি একটু বলবেন could I have your name please? আপনি বলেন oh sure, why not? Smile. My name is Omuk, but you can call me Tomuk. আপনি তখন একটা রিপ্লাই আপনাকে দিতে পারেন, oh that's great name. কেউ যদি বলে my name is Sakina, oh great name. ঝামেলা হতে পারে। তো স্বাভাবিকভাবে আপনি বুঝে শুনে সিচুয়েশন বুঝে, তো স্বাভাবিকভাবে আপনি তারপর বলেন দিস ইজ অমুক, ইউ ক্যান কল মি অমুক। আপনি তারপর হোম টাউন নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হলো, could you please tell me or could you please tell me something about your hometown? আপনি বলেন oh it will be my pleasure. I'm from Omuk district which is famous for তমুক জিনিস, রাইট? কোনো ব্যক্তির নামে না, অন্য কোনো জিনিসের পরিবর্তে বলতে পারেন, রাইট? কোনো মিষ্টান্ন হতে পারে, যে কোনো খাবার, যে কোনো ফ্রুটস, যে কোনো কিছুর জন্য হতে পারে, রাইট? অর ভেজিটেবল অর এনি কাইন্ড অফ থিং, রাইট? তাহলে এগুলোকে সবকিছু বলার পরে আপনি বললেন and it's also famous for some other places. These are এটা এটা সেটা ওটা, তারপর ওগুলো সব একটু একটু করে বলেন। এই এক্সপ্রেশন গুলো আপনি এখন দিবেন। এই টুরিস্ট নিয়ে বলার দরকার নাই আজকে, কিন্তু আপনাদেরকে আমি সবাই মিউট করে দেবো। আপনাদের শুধু আমি দেখবো আপনাদের হাতটা নড়ছে কিনা। যারা ল্যাপটপটাকে শুধু মাথার এতটুকু রাখছেন, যে শুধু মাথার এতটুকু দেখা যাচ্ছে, তারা একটু জাগ্রত হন, যাতে করে আপনার এই হাত নাড়ানো থেকে আমি শুধু আপনাদের এক্সপ্রেশন গুলো খেয়াল করি, রাইট? ঠিক আছে, শুধু এক্সপ্রেশন গুলো খেয়াল করবো। আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, মিউট করে দিচ্ছি। হাতের ব্যায়াম করা লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে বক্সিং স্কুলে ভর্তি হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন মিউট করে দিলাম। আমি শুধু আপনাদের এক্সপ্রেশন খেয়াল করছি। ওকে, 1 2 3 স্টার্ট। ইয়া, Name. Could I have your name, please? আমি যাকে যাকে নাম ধরবো, যে যার যার প্রবলেম হয়, যেমন Right. ফয়সাল হচ্ছে না। Could I have your name, please? Oh, ফয়সাল sure. আওয়াজ দিতে হবে না, Why not? আপনি বলে যান। This is Rabindra Chandra Das. আপনি বলে But যাবেন। আপনি you কি can আপনার call কথা আমি me শুনছি না, আপনি হাত নাড়ান। Rabindra. এই মাইক্রোফোনটা এখান থেকে এটা সরান। হ্যাঁ, আপনার হাত নাড়ান, আমি এটা দেখছি। আমি শুধু সবাইকে অবজার্ভ Could you করছি এবং please বলছি। tell me 3 বা 4 something বার প্র্যাকটিস about? করবেন। হাত Could you please tell me something about your hometown? এই যে যাদের ক্যামেরা অন নাই, আগামী দিন থেকে ক্যামেরা অন রাখতে হবে। আমরা বলেছিলাম স্পোকেন It is ক্লাসে ক্যামেরা অন বাধ্যতামূলক। my pleasure. কেন না হলে It's আমরা my কিন্তু pleasure. কন্ট্রোল করতে পারি না। It's my pleasure. ডেভেলপমেন্ট হচ্ছে কিনা আমরা খেয়াল রাখতে পারবো। My hometown. হ্যাঁ, I'm from Bhola, which is famous for নাড়াচাড়া দিলে ভালো seafood. আর একটু সাইডে সরেন, দেখতে পাচ্ছি না তো। Yes, seafood. আচ্ছা, And yes. okay. So there are many. There are some historical place like his name is মুখে হাসি সেটা বলছেন না রবিউল সাহেব। ইয়া, to the Jadughar. জাদুঘর, সবার হাসি চলে আসে। তারপর হচ্ছে তাহলে 10টা could I have সোনিয়া ম্যাম, আপনার হাত কাট কোনো কিছু নড়ছে না, হতাশ। Sure. আমি চরমভাবে হতাশ। Could I help your name, please? Oh, sure. মৌলি, ইফাতুন রিয়া এবং হোসাইন সিরাজ। Could I have your name, please? ব্যাপারে খেয়াল রাখবেন।
Could I have? নতুন Sure, Could I sir. have? Could I have? Sir, এটা মৌলিক আজকের অবশ্যই না ফার্স্টে তো হ্যাঁ Could I have? নুপুর Could I have your name, okay, please? sir. Thank you, sir. Oh, sure. তারপর আমি দেখছি Why not? এই This is Govindo. This is Govindo Chani ফোকাস Das. ফোকাস You can bark. Bark. হ্যাঁ প্রদীপ স্যার একটু হাসি দেন হ্যাঁ ইয়েস এই নাহিদ হাসে না বুঝলাম Could I? নাহিদ হাসে কিন্তু বুঝলাম না হাস ইয়েস Could you please? Could সবাই you দারুণ please tell me আচ্ছা something about your কালকে hometown? ডিটারজেন্ট কিনলে পুরো Oh, সাংঘাতিক sure. It's my pleasure. ইয়েস I'm from Bhola. তাসিন We'll be তাড়াতাড়ি famous তাড়াতাড়ি for ইয়েস seafood. লজ্জা পাওয়ার কোনো কিছু নাই আমরা বলে যান আপনাদের আওয়াজ আমি শুনছি না And there are তার মানে এই না আপনারা many. ইনভেস্ট করবেন ইয়া There are something place, historical place. ইয়েস শিকল সাহেবের This হাতটা বেশি is নতুন না বাতাস এলে হাত this এইরকম is করলে হবে আচ্ছা Mukshid, হ্যাঁ ওকে Mukshidda বিকাশ তো সেই লেভেলে ফাটায় দিচ্ছে Freedom Fighter Museum. Freedom Fighter Museum. There are civics, some small civics, and you know Manpura. Yes, you can go Manpura. Manpura is দেখেছেন কি very একটা অবস্থা natural environment there, and you can What a feel great real. you see কত দারুণ Do you see? কি লেভেলে you see feel too bad এই ও চিন্তা করছে কি রে ভাই কি হলো আমি আমার দিই কেন হ্যাঁ আচ্ছা ওকে সো ladies and gentlemen আমরা মোটামুটি সবাই দেখলাম ladies and gentlemen just answer me give me an honest answer are you feeling better than previous now comfortable Yeah, are you am. feeling Yes, sir. comfortable right Yes, believe sir. me presentation is a kind of art Yes, if sir. you can perform well you will feel eternal pleasure you are performing and you are getting the praise of the people you got it so এই জন্য Yes, sir. বারংবার participate করতে হবে বারংবার প্র্যাকটিস করতে হবে রাইট Yes. বারংবার ক্রেজি হয়ে যেতে হবে আমাকে বলো Sure. সাইফুর স্যার পাগলা Why, sir? রাইট একটা আয়নার গল্প- সামনে প্র্যাকটিস করতে হবে যদি জীবনে খুব বাজে স্পিকার হতে চান আয়নার সামনে প্র্যাকটিস। স্টার্ট উইথ দ্যাট যে আয়নার সামনে প্র্যাকটিস করা দিস ইজ আ রং কনসেপ্ট কেন আয়নার সামনে প্র্যাকটিস করা অবশ্যই ভালো একটা নির্দিষ্ট সময় পরে ভার্সিটিতে পড়া অবশ্যই ভালো এইচএসসি পাশের পর Yes. ঠিক আছে Oh, yes, got আপনার it. প্রথম যেটা হবে আয়নাতে যখন আপনি Oh, প্র্যাকটিস yeah. করবেন আপনি যখন বলবেন যেমন আমার একটা ফ্রেন্ড আছে সে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি লাইফে তার প্রেজেন্টেশন দিলে এক একজনের মানে মানে পড়ে যাইতো হাসতে হাসতে কেন So thank you sir for giving me the chance to say something about myself. Today I'm going to share something very important. স্যারও বলতো এই স্যারও বলতো কেন বয়ের মধ্যে থাকতো স্যার ঠিক আছে এবং সে তো মানে পুরো মানে তার হাঁটা চলা অন্যরকম একটা মানে হয় প্যারালাইজ হয়েছে বা ভ্যাকসিন বা টিকা কিছু একটা মিস গেছে কিছু একটা সমস্যা তো আছেই তো সার্বিকভাবে দেখেন এটা হচ্ছে ওর নেচার ঠিক আছে অনেকে বলে মানে যেমন দেখবেন না যে ওই যে মানে হাবুকে নরমালি দেখবেন ব্যাচেলর পয়েন্টে Yes, sir. ঠিক আছে মানে দেখা যাচ্ছে যে আমি তোমার সাথে যেতে চাই ওর একটা টোনি ওর একটা এক্সপ্রেশন থাকে হ্যাঁ কি বলতে আছে রাইট ওর একটা টোনি একটা এক্সপ্রেশন আছে তাই না তো স্বাভাবিকভাবে এগুলো কিন্তু কিছু বিষয় কাজ করে তাই না তো এটা দেখবেন যে একটা টোনিং কাজ করে তাই না কাতার যাবো সে কিন্তু একটা কাতার চলে যাবে তাই না আচ্ছা ফাইন তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম আপনাদেরকে আপনারা যখন কথা বলবেন তখন আপনাদের যাতে একটা সুন্দর এক্সপ্রেশন আসে হ্যাঁ এক্সপ্রেশনটা কিন্তু একটা শেখার বিষয় অনেকেই না ফ্ল্যাট স্পিচ দেয় তাদের স্পিচ আপনাদের শুনতে ইচ্ছে করে না সেই ফ্ল্যাট স্পিচ যে দিচ্ছে ওর নলেজ অনেক বেশি তার চেয়ে নলেজ কম নিয়ে অনেকে সেলিব্রিটি হয়ে যাচ্ছে মানেন কিনা প্রেজেন্টেশন দেখলে শুনতেই বলছে কিন্তু সবাই জানে যে প্রেজেন্টেশন অনেক ভালো দিচ্ছে তার থেকে যে প্রেজেন্টেশন ভালো না তার নলেজের ডেপথ বেশি কিন্তু সে তো কাউকে ম্যানেজ করতে পারতেছে না ঠিক আছে ইভেন অনেকের রেজাল্ট অনেক ভালো থাকলেও তারা এখন ভার্সিটি গুলোতে সিলেক্টেড হচ্ছে না অ্যাজ দ্য টিচার কেন স্টুডেন্টরা তাকে রিসিভ করে না সে পড়িয়ে যায় কেউ রিসিভ করে না কারণ কি সে এত পড়াশোনা করেছে আমি আমার ছোট্ট এক্সপিরিয়েন্সে দেখেছি আমি এমন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি
দেখা যাচ্ছে যে হেড অফ এইচআর তাদেরকে দেখেছি, তারা বলে, বা অনেক কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাদেরকে দেখেছি, তারা বলে যে লিয়াকত কেউ যদি 4 আউট অফ 4 হয় অথবা 3.9 এর উপরে হয় তাদেরকে আমরা নেই না। কেন? দিস আর আনবিলিভেবল টাইপ অফ রেজাল্ট। তাদেরকে আমরা ইন্টারভিউ বোর্ডে ডাকি, কিন্তু না নেওয়ার একটা প্রস্তুতি নিয়েই মাথায় রাখি, আর 4 আউট অফ 4 হলে তাদেরকে নেই না। যদি একান্তই সেটা সিলেক্টিভ কোনো কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি কন্ট্রোল এইরকম জাতীয় সাবজেক্ট নলেজের বিষয়টা বেশি না হয়। কেন? জিজ্ঞাসা করলাম ওয়াই, বলছে সে এত বেশি পড়াশোনা করেছে, এগুলো আনবিলিভেবল রেজাল্ট। এই রেজাল্ট কোনো সাধারণ মানুষ করতে পারে না, সাধারণ একটা স্টুডেন্ট করতে পারে না। তার মানে সে তার জীবনের সমস্ত জিনিসগুলোকেই স্যাক্রিফাইস করেছে, করে সে এই রেজাল্টটা করেছে। তার মানে সে এমন একটা হ্যাবিট বিগত বছরগুলোতে ক্রিয়েট করেছে, সেখানে সে শুধু করতেই চাইবে সে আমার কাজে, কারণ সে বাস্তব জীবনের জ্ঞান তার কাছে কম, বুকিশ পার্সন সে হয়ে গেছে। তো এখন সবকিছু মিলে কোম্পানিগুলো কি চায়? একটা ব্যালেন্স। আপনার একটা 3.3 থেকে 3.30 উপর একটা রেজাল্ট থাকবে, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটিতে 3.20 তোলাই অনেক, মানে 3.00 তোলাই অনেক কঠিন। আবার 3.30 এর মধ্যে তারা একটা রেজাল্ট চায় ন্যূনতম, যে এরকম একটা থাকবে 3.3020 এরকম একটা রেজাল্ট। কমিউনিকেশন স্কিল খুব দারুণ থাকবে, প্রেজেন্টেশন স্কিল খুব ভালো থাকবে, কথাবার্তা খুব চটপটে হবে, নেতৃত্ব গুণ থাকবে, লিডারশিপ অ্যাবিলিটি থাকবে, ঠিক আছে, কম্পিউটার স্কিল থাকবে খুব দারুণ, রাইট, মোটামুটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসে খুব ভালো থাকবে, এই জাতীয় বিষয়গুলো তার থাকবে। কিন্তু ছোটবেলা থেকে আমাদের এগুলো বিষয় কি ডেভেলপ হয়? আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি থাকে, এর কোনোটাই আমাদের এডুকেশন সিস্টেমে নাই। বর্তমান সময়ে 21st সেঞ্চুরিতে আমি আপনাকে 7টা জিনিসের কথা বলবো। এই 7 জিনিস যদি আপনার ডেভেলপ করেন, দেবকুন্ডু স্যারকে আগেই বলি, আপনার যদি ওয়ার্কে যেতে হয় তাহলে আপনি একটা জাস্ট চ্যাট বক্সে আমাকে একটা মেসেজ সেন্ড করে চলে যেতে পারেন, বলার দরকার নেই, যে কোনো সময়, মানে জাস্ট আপনার সুবিধার জন্য। No, sir. Today my day off. গ্রেট। যেটা বলছিলাম, 7টা স্কিল আপনাদেরকে যদি আমি বলি, 7 স্কিলস, এই 7 স্কিল যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই 21st সেঞ্চুরিতে সে কোথায় যাবে সে নিজেও জানে না। কোথায় যে ঠেকবে এর কোনো শেষ, মানে এটা কোনো শেষ নাই। এই 7টা জায়গায় যদি দখল করে, সিরিয়াল ওয়াইজ মেইনটেইন করা, বলেন যে এই 7টা বলবো, এটা আমরা এতদিন এক্সপার্ট থেকে স্যার প্লিজ সে প্লিজ স্যার, এই 7টা স্কিল ডেভেলপ করার জন্য একটা সময় নিতে হবে। নিয়ে যদি ডেভেলপ করে ফেলতে পারেন, আপনার ক্যারিয়ারকেও আটকাতে পারবেন। এমন অনেকের আছে অনেক ভালো রেজাল্ট নাই, ক্যারিয়ারে বিশাল করছে, অনেকের আছে অনেক ভালো রেজাল্ট নিয়ে হতাশ হয়ে গেছে, আছে কি না? যারা একটা লেভেল 30 ক্রস করেছেন তারা দেখেছেন কত ফ্রেন্ডরা কত ভালো রেজাল্টধারী ছিল, তারা ক্যারিয়ারে অত ভালো কিছু করতে পারেনি, ঠিক কি না? এমন দেখেছি না? যারা বিশেষ করে 35 ক্রস করেছেন তারা আরো বেশি দেখেছেন। আর ইংরেজিতে 33 পাইছিলাম স্যার, ইংলিশে 33 পাইছিলেন, তাই না? এখন বিজনেসম্যান হয়ে গেছে, এমন অনেককে আমি দেখেছি। এইগুলো রেজাল্ট লাইফে দিন শেষে যাই বলেন, পড়াশোনা করেন যাই করেন, দিন শেষে আপনি কিরকম লাইফ লিড করছেন এটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার একটা ছেলে আছে, এখন 21 বছরের মতো বয়স, তো ইন্ডিয়ার 19তম ধনী, ও ক্লাস 8-এ ম্যাথে ফেল করেছিল। ইন্ডিয়াতে নাম্বার 1 সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ইন্ডিয়ার 19তম ধনী, তো ক্লাস 8-এ ম্যাথে ফেল করেছিল। কি হবে? তো যে স্পোর্টসম্যান হবে, ও ফিজিক্সের রেজাল্ট দিয়ে কি করবে? ও তো হবে স্পোর্টসম্যান, তাই না? আচ্ছা, 7টা স্কিলের কথা, এটা একটা ছবি তোলা হয়ে গেছে। ছবি তোলা হয়ে গেছে, এটা নিয়ে নেন তো। মিমি নিয়ে নিয়েছেন? জি স্যার, নিয়েছি। ওকে, প্রথম বিষয় হচ্ছে আপনার লাগবে 21st সেঞ্চুরি জব মার্কেট। এখনকার সময় ইংলিশ স্যার, জব মার্কেটে ক্যারিয়ার লাইফ যে কোনোখানে যান, আপনি বিজনেস বলেন, যে কোনো প্রফেশনে ভালো করেন, বিজনেস তো একটা প্রফেশন, এটাও জব। হ্যাঁ, এটা জবের চেয়ে বেশি। হ্যাঁ, এটা জবের চেয়ে বেশি। এটাতে জবে থাকে হচ্ছে যে মাস গেলে দিন শেষে চলে আসবে, হারানোর ভয়, আর এখানে ধ্বংস হওয়ার ভয়, যা যাবে সব যাবে। হ্যাঁ, পরিশ্রম যাবে, সব যাবে। প্রথম যে জিনিসটা আপনার লাগবে, ফার্স্ট থিং, এটা ইংলিশেরও আগে এটা প্রয়োজন হয়, এটা না হলে জব মার্কেটে টেকা যাবে না। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল কি? কমিউনিকেশন স্কিল হচ্ছে
মানুষের সাথে কথা বলা, আমি কিভাবে কিছু কিছু মানুষ আছে না, কথা বলে আমরা তাক লেগে থাকি, ও হিট, ও আসতেছে, ওকে দেখে সবাই হিট হয়ে গেছে, আর এই কি অবস্থা, ও সেলিব্রিটি, ও কথা বলে মানে মানে জাদু আছে কথাতে, কথা বলে হ্যাঁ শুনতেই মন চায়, হ্যাঁ ক্যারিশমেটিক পাওয়ার একটা, এটা হচ্ছে তার একটা কমিউনিকেশন স্কিল, হয় সে শিখেছে নয় সে রপ্ত করেছে। কমিউনিকেশন স্কিল কারণ কি আপনি যে কোনো জায়গায় যাবেন না, মানুষের সাথে কথা বলাটা, কথার কারণে মানুষের ফাঁসির রায় থেকে মুক্ত হয়ে যায়, কথার কারণে কিছু অপরাধ না করেও শাস্তি পেতে হয়। কথাটা এতই দারুণ জিনিস, এটা দিয়ে মানুষ অজয়কে জয় করতে পারে আর জয়কে হাতছাড়া করতে পারে। সো কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে শুরু করব, অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলবো, পরিচিত মানুষের সাথে রিলেশনশিপ কিভাবে মেইনটেইন করব, কোন কথাটা বলা যাবে কোন কথাটা বলা যাবে না, কিভাবে মানে কখন স্মাইল দিব কখন স্মাইল দিব না, এই সমস্ত জিনিসের কন্ট্রোল, এগুলো নিয়ে কোনো পড়াশোনা আমাদের নাই এডুকেশন সিস্টেমে। সেকেন্ড যে জিনিসটা, এবং এটার ভিতরে আরো একটা বিষয় আছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। একটা হচ্ছে অন্যের সাথে কথা বলা, আপনি নিজের সাথে কথা বলা। আমরা তো নিজের সাথেও কথা বলতে পারি। লাস্ট কবে নিজের জন্য সময় দিয়েছেন, নিজে একা একা বসেছেন? খুব কম। বিপদে পড়লে, যেদিন মনটা খারাপ, মনটা একটু ছ্যাঁকা ছ্যাঁকা, সেদিন দেখা যাচ্ছে যে একটা, আমাদের তো ছ্যাঁকা লাগলে আমরা তো গান বেশি শুনি, স্যাড সং বেশি শুনি, এগুলো শুনে আরো হু হু করে কান্নাকাটি করি একটু, পরের দিন দেখেন এগুলো কিছু মনে থাকে না, হাসি পায়, খায় ঘুমায় যায়। হ্যাঁ ঘুমের ওষুধ না, ঘুমের ওষুধ না, এমনি অনেকদিন এমনি অনেকে আমি দেখছি এরকম আছে যে ভিটামিন সি খেয়েও অনেকে ঘুমিয়ে গেছে, ঠিক আছে, এরকম আছে। প্রথম বিষয়টা গেল হচ্ছে কমিউনিকেশন স্কিল। সেকেন্ড, ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি। ইংলিশে আপনি কতটা ভালো, স্পিকিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং, লিসনিং এন্ড রিডিং। পরে বুঝতে পারেন লিসনিং, স্পিকিং, রিডিং এর, তার মানে ইংলিশে আপনার দক্ষতা কত বেশি। এক নাম্বার কি বলেছি, কমিউনিকেশন। দুই নাম্বার কি বলেছি, ইংলিশ প্রফিসিয়েন্সি। এই সিরিয়াল কিন্তু এভাবেই মেইনটেইন হচ্ছে, প্রথম কমিউনিকেশন স্কিল, দ্বিতীয় ইংলিশ। ওকে, থার্ড আমাদের যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে তারা চাচ্ছে কম্পিউটার লিটারেসি। সরি স্যার, কম্পিউটার নলেজ, কম্পিউটার নলেজ। তার মানে এটাকে তারা কি চাচ্ছে, আপনি কি শুধু টাইপ করতে পারবেন? নো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং ওয়ার্ড। 21st সেঞ্চুরিতে যদি একটা কম্পিউটার স্কিল কাউকে শিখতে বলা হয়, সেটাকে বলা হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, যে একটা যদি কোনো স্কিল তুমি কম্পিউটারে শেখো সেটা হচ্ছে এক্সেল শিট। কয়জন আমরা এক্সেল পারি? হালকা একটু অ্যাডভান্স লেভেল এক্সেল তো আমরা জানি না। এক্সেলের এমন কোর্স আছে, 3 দিনের কোর্স না, 2 দিনের কোর্স, 7,500 টাকা। জাস্ট 2 দিনের কোর্স করাবে 3 ঘন্টা করে, 6 ঘন্টা। আমি এমন দেখেছি 7,500, 8,000, ইভেন 10,000, 12,000 পর্যন্ত আছে অ্যাডভান্স লেভেল। এটা দিয়ে বিশাল একটা জায়গা। সাধারণত যারা অ্যাকাউন্টস প্রফেশনাল তারা এটাকে একদম মানে ওটা তাদের জন্য ফরজ, ঝাঁপায় পড়ে। কিন্তু আপনার জন্য এখন 21st সেঞ্চুরিতে লাগবে। কম্পিউটার জানেন না, এটা একটা লজ্জার বিষয়। আগে একটা সময় সার্টিফিকেট দিয়ে কাজ হতো, ভুয়া সার্টিফিকেটও হতো, এখন কম্পিউটার ছেড়ে দেয়। তাহলে প্রথম গেল কমিউনিকেশন স্কিল, সেকেন্ড গেল English, থার্ড গেল কম্পিউটার। ফোর্থ যে জিনিসটা আপনার কাছে চাওয়া হবে সেটা হচ্ছে আপনার লিডারশিপ স্কিল। লিডারশিপ, নেতৃত্ব গুণ। আপনি আজকে আপনাকে একটা কোম্পানিতে নেবে, কোম্পানি চিন্তাই করবে এটা 6 মাস, 1 বছর, 2 বছর পর আপনাকে একটা টিম চালাতে, আপনার খালি রাগ উঠে, ভাঙচুর করতে মন চায়, পিটাইতে মন চায়। ক্যান ইউ বি আ লিডার? নো। আপনি জানেন না কিভাবে অবজার্ভ করতে হয়, কিভাবে একটা সিচুয়েশনকে ম্যানেজ করতে হয়, টিম বিল্ডিং কিভাবে করতে হয়, এই জন্য আপনি জানেন না কিভাবে চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হয়। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স, কি কি জিনিসগুলো, একটা লিডারের বৈশিষ্ট্যগুলো কি কি, তা রপ্ত করব কিভাবে, নিজেকে কনভার্ট করব কি করে। মনে রাখবেন, লিডার্স আর নট বর্ন, লিডার্সরা জন্মায় না, লিডার্স আর মেড, তারা তৈরি হয়। শেখ মুজিবুর রহমান লিডার হিসেবে জন্মায় নাই, এসে যখন দেখছে বাংলাদেশের অবস্থা এরকম খারাপ, এরকম অভাব অনটন, তখন তার ভিতর জাগ্রত হয়েছে। অনেকের ভিতরেই জাগ্রত হয়েছে, তারা কথা বলেন। জোসেফ মার্শাল টিটোর কথা বলেন, নেলসন ম্যান্ডেলার কথা বলেন,
ঠিক আছে, কোচিন মিনের কথা বলেন, একই ঘটনা। হুগো চ্যাভেজের কথা বলেন, এগুলো একই সব। একটা সিচুয়েশন তাদের মধ্যে ফিল এসেছে। তার মানে এই নেতৃত্ব কিভাবে দিব? কারা কারা এমন দেখি যে যখন 15-20 জন থাকে, একজনকে দেখি সে যেখানেই যায় সেখানেই মানে তাকে ঘিরে লোকজন থাকে। কারা কারা এমন দেখেছি? 1-2 জন হলো পরিচিতর মধ্যে, যেখানেই যায় তারা সেখানে স্টার, ওকে লোকজন কেন যেন ঘিরে দেয়, কি যেন একটা ব্যাপার আছে। এরকম দেখে মেজাজও খারাপ হয় মাঝে মধ্যে, যে আরে কি লোকজনের বেশি। আবার একটু নিজের মধ্যে মনে হয়, আচ্ছা আমাকে কেন ঘেরে না, ঠিক কিনা? এটা একটা রপ্ত করার বিষয়। দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এডুকেশন সিস্টেমে এগুলো শেখানো হয়। 4 নাম্বার জিনিস গেল। এখন 5 নাম্বার, যেটা অর্জন করা কিছুটা কঠিন, যেটার জন্য অনেক সময়, কিন্তু একবার যদি আপনি পেয়ে যান অন্যরকম। 1 নাম্বার গেছে কমিউনিকেশন স্কিল, 2 নাম্বার গেছে কথাগুলো যেগুলো বলছে অনেক দামি কথা, যদি কেউ নিতে পারেন আজকে থেকে তার জীবনের পরিবর্তন ঘটে। থ্যাংক ইউ স্যার। কমিউনিকেশন স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর থার্ড হচ্ছে কম্পিউটার লিটারেসি, ফোর্থ হচ্ছে লিডারশিপ, ফিফথ হচ্ছে আপনি আপনার পড়াশোনার বাইরে এই দুনিয়াতে আর কি কি ঘটছে, আপনার আউট নলেজ কি কি আছে, আপনি আর কি জানেন পড়াশোনার বাইরে। পড়াশোনা তো এটা সবাই জানে, পড়াশোনার বাইরে বাকি দুনিয়াতে কি চলছে এটা আপনি কি জানেন, কোন কোন সেক্টর সম্বন্ধে জানেন, ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, স্পোর্টসে কি হচ্ছে, পুরো বিশ্বের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, পলিটিক্স কোন দিকে যাচ্ছে, ইন্টারন্যাশনাল নিউজ আপনার কাছে আছে কিনা, আপনি আপডেটেড কিনা, দেশের ইকোনমি কিভাবে চেঞ্জ হচ্ছে, জব মার্কেট কিভাবে চেঞ্জ হচ্ছে, স্কিল গুলোকে কিভাবে পরিবর্তন হচ্ছে, দেশের কন্ডিশন কোনভাবে, জিডিপির গ্রোথটা কোন দিকে যাচ্ছে, কোনটা সামনের সম্ভাবনা, আপনি আপডেটেড কিনা। আর কি কি জানেন? আমি আর কিছুই জানি না, হবে না। আমরা নিউজ পেপার পড়ি, আমরা খালি ফেসবুকে স্ক্রল করি, হবে না। নিউজ পেপার নিলে বিনোদনের পাতাটা শুধু দেখি, শাহরুখ খান কি করলো, এ কি করলো, ও কি করলো, এগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউএসএ থেকে ক্ষমতায় আসলো, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্স কোন দিকে যাচ্ছে, ডেমোক্রেটরা আসছে নাকি রিপাবলিকানরা আসছে, সিনেটে কারা আসলো, দ্যাটস অলসো আ ম্যাটার অফ কনসিডারেশন। ঠিক আছে, ট্রাম্প আসলো না গেল, এটার থেকে বড় ইম্পর্টেন্ট ডেমোক্রেট না রিপাবলিকান কারা আসছে, ট্রাম্প ইস্যু না। ঠিক আছে, তো সার্বিকভাবে তার মানে আপনার এই আউট নলেজ যখন হলো, এই 5টা জিনিস হওয়ার পরে এই 5টা মিলে 6 নাম্বার একটা স্কিল তৈরি হয়, দ্যাট ইজ কল্ড স্মার্টনেস। মানুষ আপনাকে বলবে কি স্মার্ট, স্মার্ট মানে সৌন্দর্য না, স্মার্ট মানে হাউ এফিশিয়েন্ট ইউ আর, কতটা দক্ষ আপনি, কত কিছুর সাথে অ্যাডজাস্ট করে যেতে পারেন। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব দারুণ, আপনার লিডারশিপ খুব দারুণ, আপনার কমিউনিকেশন স্কিল খুব দারুণ, আপনার কম্পিউটার যে কোনো কিছুতে খুব সফট, আপনি এগুলো সবকিছু করছেন, পাশাপাশি আপনার আউট নলেজ সবকিছু সম্বন্ধে যাই আপনাকে জিজ্ঞাসা করা যায় তার সম্বন্ধে আপনার কাছে তথ্য আছে, আপনার স্মার্টনেস তৈরি হলো। মানুষ আপনাকে বলবে অ্যামেজিং, স্মার্ট, ড্যাম স্মার্ট, আপনার পাশে সবাই ঘুরতে থাকবে, কিছু নেওয়ার নলেজ নেওয়ার চেষ্টা করবে, আপনি হবেন সেলিব্রিটি। এই 6টা জিনিসের পর 7 নাম্বার যে জিনিসটা লাগবে, ইওর রেজাল্ট। এই 6টা জিনিস থাকার পরে 7 নাম্বার জিনিসটা হচ্ছে আপনার রেজাল্ট দরকার। সরি স্যার, রেজাল্ট চাওয়া হয় 7 নাম্বারে কর্পোরেট জবে। যদি আপনি রিসার্চে না যান, রিসার্চে গেলে রেজাল্ট এক না, মেডিকেলে আছে ডক্টর, আপনার সবার আগে কি রেজাল্ট। তারপরে এমন অনেকে আছে না, ফেরজানা তাসনিম ম্যাম একজন ডক্টর, মানবেন কিনা অনেকের রেজাল্ট একটু কম, কিন্তু মেডিকেলে তো দিন শেষে, আমার এলডার ব্রাদারও একজন ডক্টর, আমি শুনেছি আমার বড় ভাইয়ের রেজাল্টের থেকে অনেক বেশি ভালো রেজাল্ট ছিল অনেকের, কিন্তু আমার বড় ভাই অনেক পপুলার ডক্টর হয়েছে। এর কারণ হচ্ছে সে মানুষের সাথে খুব মিশতে যান, আরে আসেন কি অবস্থা, কেমন আছে, তার সাথে কথা বললেই মানে পেশেন্টদের আমি এমন শুনেছি তারা বলে যে তাদের ওখান থেকে বের হয়ে আসলে ওটাই একটা থেরাপি। এমনও অনেক পেশেন্ট আছে তারা বলে যায় যে স্যার মানে আমি সমস্যা নাই, আপনি তো আমাকে 2 সপ্তাহ পরে বলছেন, আমি কি এর মধ্যে 2-3 বার এমনি আসতে পারি, এমনি আপনি পেশেন্ট দেখলেন আমি একটু এখানে বসলাম, মানে তাদের একটা আকাঙ্ক্ষা, ওনাকে দেখলেই নাকি মানে তাকে দেখলেই মন ভালো হয়ে যায়। তার মানে এটা একটা ম্যাটার কাজ করে। ঠিক আছে,
ইভেন আমি আমার ক্যাটকে নিয়ে গেছি, আমি দেখেছি এক ডক্টরের কাছে নিয়ে গেছি পেট, মানে তার কাছে ভেটেরিনারিয়ান, তার কাছে নিয়ে গেছি, সে যে বলছে দেখলো কোনো কথা নাই। আরেকজন ডান বিড়ালের নাম আমার হচ্ছে অরিও, এই অরিও কি অবস্থা, কেমন আছে, তুমি কিন্তু দুষ্টামো করছো। দেখেন আমি কি তার সাথে কানেক্টেড হয়ে গেলাম? উনি জানে বিড়াল ডিসিশন নিবে না, ডিসিশন নিবে মালিক, তো সে মালিককে কনভিন্স রেখেছে। তো বিগত 1.5 বছর ধরে তার কাছে আছি আমরা। এই এখান থেকে এই মিরপুর থেকে ওই ধানমন্ডি সাথে চলে যাই এখান থেকে। কেন? ভালো, সে ভালো করে কথা বলে, বিহেভিয়ার করে, এরকম করে, একটু কি অবস্থা, কেমন আছো, মাথায় একটু হাত বলে দেয়, মানে সে আমাকে কনভিন্স করছে। এগুলো ইম্পর্টেন্ট ভাই, এগুলো সিগনিফিকেন্ট রোল প্লে করে। তারপর রেজাল্ট, আমার একদম খুব ক্লোজ এক ভাইকে দেখেছি আমাদের ডিপার্টমেন্টে ইতিহাসে সেরা যে 2 জন রেজাল্টধারী তার মধ্যে সে একজন, আমি অবশ্যই না, রাইট? আই ওয়াজ দ্য ফার্স্ট অফ মাই ব্যাচ সামহাউ, লাকিলি অর আনলাকিলি, কিন্তু উনি আমাদের টোটাল ডিপার্টমেন্টের ইতিহাসে সেরা রেজাল্ট, 3.9 এর উপর তার সিজিপিএ, আনবিলিভেবল। একটা এয়ারলাইন্স কোম্পানি থেকে তার কাগজপত্র ছুড়ে দিয়ে বলছে, মানে why did you come here, go and write poems, কবিতা লেখেন এখানে কেন? কেন উনি ওই 10 মিনিটের ইন্টারভিউটাকে ঠিকভাবে ফেস করতে পারেনি? আপনাকে এরকম রেজাল্ট দিয়েছে কে? উনি কাঁপছিল লিটারালি। তার মানে কি ওই চাপ নেওয়ার সে কি কোনো প্র্যাকটিস করেছে কোনোদিন? করেনি। আপনারা অনেক জানেন, প্রকাশ করতে পারলেন না, কে জানলো? আপনি জানেন, ঠিক কিনা? এগুলো নিয়ে আমাদের ডেভেলপমেন্ট হয়। এই জন্যই ফর এক্সাম্পল আমি দীর্ঘদিন কাজ করেছি সাইফুসে আসার আগে। আমি আই ওয়ার্কড ফর 5 years ইন ডিফারেন্ট মাল্টিনেশনাল কোম্পানিজ এজ আ কর্পোরেট ট্রেনার। বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিগুলোকে কর্পোরেট গ্রুমিং করাতাম। এই কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, I'm a Harvard certified leadership graduate. I directly got the chance, I said you in the first class, that I directly got the opportunity to attend Harvard Summit, Youth Leadership Summit under Dr. Hugh Rohatty and Dr. Greene Williams, 2 professors of Harvard University. তাদের আন্ডারে সরাসরি লিডারশিপ শেখার সুযোগ হয়েছিল আমার। তো স্বাভাবিকভাবে আমি যতটুকু দেখেছি আমাদের এই স্কিলগুলোর দিকে বাংলাদেশে ফোকাস না, জান ইন্ডিয়াতে ওরা এইগুলোর দিকে আগে ফোকাসড। ওরা এগুলোর দিকে, ওরা রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট ইম্পর্টেন্ট, বাট এটা ম্যান্ডেটরি না। আমরা যেভাবে খেয়ে না খেয়ে খালি রেজাল্টই করি, যার ফলে আমাদের দেশের ছেলেমেয়েরা কি টিভি দেখা যাবে না, এটা করা যাবে না, শুধু রেজাল্ট। এরা পরে একটা সময় পর নিজেকে বদলাতে পারে না, হতাশ হয়ে যায়। তাছাড়া একটা ছেলে যখন কলেজ ভার্সিটি পার হলো, সে তো আরো মানে ভার্সিটিতে সে উদ্যম অন্যরকম থাকার কথা, হচ্ছে না, চুপচাপ হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না, হাত সামনে নেবে না পিছনে নেবে বুঝতে পারে না, ঠিক আছে, সালাম দেবে না কি করবে, মানে সবসময় একটা কাঁপাকাঁপি থাকে। আমি এক ভাইকে চিনি, বিশেষ ভাই বা 5 বার দিয়েও তার হয়নি। ব্রিটেনে এত ভালো করে, এত করে, শেষবার তার নন ক্যাডার আসে, কিন্তু সে মানে আইসিডিডিআরপি তে অনেক ভালো একটা পজিশনে 1.5 লাখ টাকার মতো স্যালারি পায়, সেটাকে ছেড়ে দিয়ে তার নন ক্যাডারে যাওয়ার কোনো যৌক্তিকতা ছিল। তার একটাই কারণ, বলে যে সে এত ফ্যামিলিকে দোষ দেয়, এমন ভাবে পরিবারে বড় হয়েছে ছোটবেলা থেকে, একটা জোরে একটা যদি সামনে তাকিয়ে মা বাবা দিয়ে কথা বলি, বাবা বলে এই চোখের দিকে তাকায় কথা বলিস, মানে এইরকম রক্ষণাত্মক পরিবারে জন্মগ্রহণ করেছে, এবং সেটা নিজের ভিতরে এমন হয়েছে সে আর কারো দিকে এই চোখের দিকে তাকিয়ে যে কথা বলে দীর্ঘ 7-8 বছর ট্রাই করছে, তার এই হ্যাবিটই হয় না। আইসিডিডিআরপি তে কিভাবে টিকে গেল? রিসার্চের কাজ তো, ওটাতে ঠিক আছে, কথা বলার লাগে না। তো হতাশ না, জীবনে তো হতাশ। কত সুযোগ ছিল তার চেয়ে কত খারাপ রেজাল্টধারীরা আজকে মানে দেখা যাচ্ছে যে যথেষ্ট ভালো বুঝি, বিভিন্ন জায়গায় ইউনো হয়ে গেছে। সে কিন্তু চাকরি করছে হয়তো, কিন্তু ক্ষমতাটা একটা অনেক কিছু নাই, এরকম একটা কিছু। তো সার্বিকভাবে আমরা এই স্কিলগুলো ডেভেলপ করতে চাই, কিন্তু এই স্কিলগুলো কিন্তু আমাদের মাঝে থাকে না, এডুকেশনাল সিস্টেম আমাদের নাই। তো এগুলোর জন্য কারা ফোকাস করেছি? কেউ আমরা এগুলো নিয়ে ফোকাস করেছি বা কাজ করেছি? মোস্ট অফ দ্য পিপল এতদিনে ইংলিশটাকে নিয়ে আমরা কাজ করছি, তাই না? সুযোগ 1 বছর আগে ছিল না? ছিল। তো জীবনে যদি আপনার 6টা মাসের জন্য সবকিছু থেকে হারিয়ে যেতে হয়, যেও যদি নিজেকে ভালো করানো সম্ভব হয়, এই হারিয়ে যাওয়া উচিত কিনা?
Yes, sir. পৃথিবীর যত সফল ব্যক্তি দেখবেন ভাই, সবারই একটা জিনিসের তারা কমন, তাদেরকে একা হতে হয়েছিল অথবা সমাজ তাদেরকে একা করে দিয়েছে। সাইফুর রহমান খান, সাইফুরসের প্রতিষ্ঠাতা, উনি 9 মাস ওনার কেউ কোনো খোঁজ জানেনি। জিম্যাটে এশিয়ার হাইস্ট পেয়েছিল ওনার সময়, এশিয়ার হাইস্ট 740 পেয়েছিল 800, যেখানে আমেরিকানরা, নেটিভ আমেরিকানরা তারা 530-40 পায়, উনি পেয়েছিল 740। দিন রাত একাকার করে, তাকে কেউ জানতো না কোথায়। তো আমি বারংবারই একটা কথা বলি যে আপনি জীবনে যত, টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে 2.5 বছর কারোর সাথে ঠিকঠাক ভাবে কথা বলেনি। বিশ্বকাপের ইতিহাসে ক্রিকেটে সব থেকে সেরা পারফরমেন্স হিসেবে ট্রিট করা হয় সাকিব আল হাসানের লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা পারফরমেন্স করলো, কিন্তু শুধুমাত্র দল সেমিফাইনালে না ওঠার কারণে বিশ্বের ইতিহাসে কোনোদিন কোনো ওয়ার্ল্ড কাপে 600+ রান এবং 15+ উইকেট কখনো বিশ্ব দেখেনি। মাত্র 250+ রান আর 12টা উইকেট নিয়ে যুবরাজ সিং হয়েছিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেখানে 600+ রান 15+ উইকেট নিয়েও হতে পারে নাই সাকিব আল হাসান। কিন্তু সাকিব আল হাসান দেখিয়েছে, সবাই বলেছে, কোচ সব 2.5 মাস সে কারোর সাথে কথা বলে নেই ঠিকঠাক, কারো প্রশ্নের উত্তর দেয়নি, কোনো আড্ডা, কোনো বিনোদন, কোনো ফান, কোনো মুভি, কোনো এন্টারটেইনমেন্ট, কিচ্ছু না, শুধু নিজে একা একা থেকেছে। নিজেকে নিয়ে সে এতটাই ব্যস্ত ছিল, ফোকাসড, এত হাসেও না। ওয়ার্ল্ড কাপের খেলাগুলো দেখবেন যে 2-1টাতে একটু হাসলো, একটু পরেই কন্ট্রোল করে নিল। সাকিব আল হাসান কোন জায়গায় নিজেকে নিয়ে গেছে। তো সার্বিকভাবে এই জায়গাগুলো থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকে, কিন্তু আমরা না ডিসিশন নিতে পারি না। আমাদের এই জায়গা থেকে ডিসিশন নিতে পারি। কারা কারা এই জিনিসগুলোতে মনে করেন যে এই 7টা স্কিলে আমার একদম তুফর আছে? ইজ দেয়ার এনি? সরি স্যার, আপনার কথা কোশ্চেনটা বুঝি বললাম, কাদের কাদের এই 7টা স্কিলই কাদের কাদের আছে? রেডি করো রাইট? 7টাই কি কারো আছে? রেডি করো নাই, বাট 7টাই কি সবাই চাই? ইয়েস স্যার। এটার জন্য 7টা চাইতে গেলে 7 মাস জীবন থেকে আর কারোর সাথে না, শুধু নিজের সাথে আছে, এরকম আকাঙ্ক্ষা আছে। আপনারা জানেন যে এই জিনিসগুলো, এটা তো ইংলিশের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো একই। ইংলিশ হলে আপনার জীবন, আপনি জানেন, অনেক পরিবর্তন হয়ে যাবে। কেউ ইংলিশ শিখলে দেশের বাইরে চলে যাচ্ছে, ফিউচার সেট হয়ে যাচ্ছে, কেউ একটা ভালো জব পাচ্ছে, কেউ একটা প্রফেশনে প্রমোশন পাচ্ছে, তাই না? কেউ বা ভার্সিটিতে ভালো করছে, কেউ বা নতুন করে স্বপ্ন দেখার চিন্তা ভাবনা করছে। সবার জন্যই দরকার, কিন্তু আমরা এই স্কিলের ক্ষেত্রে চিন্তা ভাবনা করি। যেমন আমরা এখান থেকেই একটা উদ্যোগ নেই, যে আমি যেহেতু দীর্ঘদিন কর্পোরেট হাউসে কাজ করেছি, আমি ইমামি ইমামির সাথে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। ইমামির বাংলাদেশ, ইমামি ইন্ডিয়া, ইমামি মালয়েশিয়া এবং ইমামি নেপালের সাথে আমি কাজ করেছি দীর্ঘদিন। আর ইমামি ইন্ডিয়ার ওদের প্রায় আমি 7টা ইন টোটাল 8টা স্টেট আমি ওদেরকে ওদের 8টা স্টেটে ওদের ট্রেনিং আপ করেছি। ইমামি পাঞ্জাব, ইমামি দিল্লি, ইমামি কলকাতা, রাইট? এই ইন্ডিয়ার ভিতরে আবার অনেকগুলো ওদের প্রভিন্সে আমি ওদের ট্রেনিং করিয়েছি, একটা রোড ম্যাপ মেইনটেইন করে। তো দেখেন, কর্পোরেট ট্রেনিং এর কাজটা কি? এই সমস্ত ইউনিভার্সিটি গুলো থেকে পড়াশোনা করার পর ছেলেমেয়েদের এই স্কিল গুলো না, ওই রেজাল্টের ভিত্তিতে অন্যান্য বিষয়গুলো মানে মোটামুটি একটা আছে, নেওয়ার পর তারা ট্রেনিং হাউসে দিয়ে দিচ্ছে, ওদেরকে তৈরি করে। কেন? ওরা প্রোডাক্টিভ না। এর মধ্যে 3 মাস ট্রেনিং এর পর কিছু যদি দেখে, একটা প্রভিশনাল টাইম কেন থাকে? আপনি যদি পারফর্ম ভালো না করতে পারেন, 6 মাস পর আপনাকে পার্মানেন্ট নাও করতে পারে, আউট করে দিবে। আছে কিনা কোম্পানিগুলো অপশন? কেন তারা ট্রেনিং দেবে, এটা ওটা দেবে, কাজ দেখবে, যদি না পোষায় আউট। বড় বড় কোম্পানিগুলো যেটা করে, এই কর্পোরেট ট্রেনিং হায়ার করে, কর্পোরেট ট্রেনিংটাকে কেনে বিভিন্ন কোম্পানি থেকে। এখন ঘটনা হচ্ছে সমস্ত কোম্পানিগুলো করছে কি, আমি দেখেছি ইমামি বাংলাদেশের সাথে আমাদের চুক্তি হয়েছিল 24 ডেজ। 24 ডেজের জন্য তারা 2014 সালে পে করেছিল 6.5 লাখ। তাদের 25 এক্সিকিউটিভস। তো আপনি দেখেন জিনিসটা কি টোটাল, এবং তারা সপ্তাহে 3টা করে সেশন নেবে, তো তাদের 8 উইকসে। তো সার্বিকভাবে দেখেন
বড় বড় কোম্পানিগুলো এই জিনিসটা অফার করছে, তার মানে যারা ওই বড় কোম্পানিগুলোতে চাকরি পাচ্ছে তারাই এই ট্রেনিং গুলো পাচ্ছে, ঠিক ঠিক কিনা? তার মানে যে ভালো সে আরো ভালো হচ্ছে, যার অবস্থা দুর্বল সে কি পারতে পারছে না। হওয়া উচিত ছিল কোথায়? এটা তো ভার্সিটিতে হওয়া উচিত ছিল, যাতে করে আমার ছেলেমেয়েরা আরো বেশি স্ট্রং হয়, কিন্তু এগুলো ভার্সিটিতে হয় না। ভার্সিটির পড়িয়ে ভার্সিটি শেষ করতে পারে না, তা আমাদের এডুকেশন সিস্টেমে গ্যাপ থেকেই যায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এখান থেকে উদ্যোগ নেই, কয়েকজন মিলে আমরা কর্পোরেট হাউসে ছিলাম, তারা মিলে উদ্যোগ নেই যে একটা ছোট্ট আমাদের মানে একদম প্রফিটেবল না, যতটুকু না হলেই না, যেখানে এক একটা করে 30,000 35,000 টাকার মতো খরচ হয় কর্পোরেট ট্রেনিং গুলো, সেখানে আমরা একটা নর্মালি 9 ডেজ এর একটা প্রোগ্রাম আমাকে একজন প্রপোজ করে, লিয়াকত ভাই অনেক জায়গায় ইনভলভমেন্ট, চলেন ইয়াংদের জন্য কিছু করি, যারা ওই জায়গাগুলোতে পৌঁছাতে পারবে না তাদের জন্য কিছু আমরা একটা করি। এই নিয়ে কথাবার্তা বলতে বলতে এই লকডাউনের মধ্যে আমরা তখন একটা ইনিশিয়েটিভ নিই যে অনলাইন ভিত্তিক একটা যে 9 ডে একটা কোর্স আমরা ডিজাইন করি, যেটাতে এই কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, ইন্টারপার্সোনাল স্কিল এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এবং ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন এবং লিডারশিপের একদম বেসিক বিষয়গুলো যেগুলো ছাড়া হবে না, এই অ্যাডভান্স কমিউনিকেশন স্কিল, এই সবকিছু আমরা চলেন ইয়াংদেরকে শিখে, যাতে তারা আরো বেশি প্রোডাক্টিভ হতে পারে, আরো বেশি তারা নিজেদেরকে চেঞ্জ করতে পারে। তো এইটার লক্ষ্যে আমরা শুরু করি যে মাত্র 9 ডেজ এর এটা কোর্স, এবং যেটা ওই 30-35,000 টাকা যাতে খরচ করতে না হয়, মাত্র লেস দ্যান 3,000 2900 টাকায় যাতে এই কোর্সটাকে অ্যাভেল করতে পারে 3 উইকস। এবং এটাকে অ্যাভেল করলে নরমালি তার চেঞ্জ, যে পরিমাণ ট্রান্সফরমেশন আসবে, যে কোনো জিনিস কি একদিনে চেঞ্জ হয়? আমরা কিছু একটা শিখি, 4 বছরের গ্রাজুয়েশন করি, তাতে যতটা না শিখি 16 বছরের ওয়ার্কিং লাইফে যে তার থেকে বেশি শিখি, কারণ ওখানে এসে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর আমাদের চেঞ্জটা বেশি আসে, ঠিক কিনা? তো এইটাকে আমরা একটা জিনিস চেঞ্জ করি, এবং আমরা প্রথমে মনে করেছিলাম কতটুকু কি হবে, সময়ও এরকম দিতে পারি না, 3 মাস 4 মাস পর একবার একটা ব্যাচ হয়, বা 2 মাস পর ডিপেন্ডিং অন দ্য স্লট, কারণ অত বেশি সময়ও পাই না, যেহেতু এই ট্রেনিংটা হয় আমার আন্ডারে, এছাড়া আইটি ট্রেনিং আছে সেটা আবার আরেকজনের আন্ডারে হয়। তো আমার এই কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ ট্রেনিং এটাকে প্রোভাইড করি। আমরা প্রথম মনে করেছিলাম কতটুকু যে কি হবে, মানুষ এটা গুরুত্ব কতটুকু বুঝবে, but we were surprised within a very short time we have more than 150 students। আমরা এক ব্যাচে মাত্র 15 জন করে নেই। কেন? এটা কমার্শিয়াল কোনো কিছু না, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা যে ইয়াংদের মাঝে এমন কোনো কিছু, মাত্র 15টা সিট 2-3 মাস পরে একবার করে নিব, মানে যাতে করে এটা একটা মনের শান্তি যে না আমি কিছুটা জায়গায় ডেলিভার করতে পারলাম, কারণ ওই 30-35,000 টাকা খরচ না করে মাত্র 300 টাকা খরচ করে একটু পেতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের 150+ অ্যালামনাই হয়ে গেছে। আমরা সামনে এই মাসের ইনশাআল্লাহ 31 তারিখের মধ্যে আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করব। ওই কোর্স শেষ হওয়ার পর তাদের সাথে প্রতি মাসে একবার করে আমি অনলাইনে বসবো। কিভাবে আরো ক্যারিয়ার উঠবে না, মানে উঠতে বাধ্য। সাপোর্ট সেন্টার আমরা ডেভেলপ করছি, যারও কিভাবে ইয়াংদের নিয়ে এভাবে কাজ করা যায়। তো আমাদের যেটা অবজারভেশন আমরা দেখলাম, যাদের অবস্থান বেশ ভালো থাকে ওরা ডিসিশন নিতে পারে না। কেন? ওরা চিন্তা করে আরে হবে পরে করব, এই করে না, ওরা ডিসিশন নিতে পারে না। এমন অনেককে দেখেছি। একটা ছেলেকে বলি, সে ইংলিশ আমার সাথে কোর্স করলো, ম্যাথমেটিক্সে পড়লো, ম্যাথমেটিক্স পড়াইলো দীর্ঘদিন, 3 বছর 4 বছরের মতো টিউশনই করছে, অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স করছে। পরে দেখে এটার ফিউচার কি, কতদিন টিউশনই করবো, হয়তো বা ইনকাম করি অনেক টাকা, কয়দিন ফিউচার। তো স্টার্ট করা শুরু করে সে। আমি বললাম যে রিয়াদ এত ভালো হইতে হবে না, বাট যা বলবো তাই শুনতে হবে। বললো স্যার আপনি যেদিন বলবেন, যেদিকে বলবেন সেদিকে। স্পোকেন রাইটিং আমার সাথে করলো, আমি যদি বলি ডানে ডানে, আমি যদি বলি বামে, সবকিছু ছেড়ে দিব স্যার, কিন্তু আমাকে নিজেকে ডেভেলপ করতেই হবে। পরীক্ষা ইংলিশে তার কোর্স করা শুরু হয়েছিল, 20-এর মধ্যে সে 2-3-এর বেশি কোনোখানে পায় না। এই থেকে তার যাত্রা শুরু। তো সর্বশেষ সে একটা কোম্পানিতে এসকে প্লাস এফ এ তার চাকরি হয়, সেখান থেকে পরবর্তীতে তার স্কোয়ারে স্টার্টিং স্যালারি যদি কেউ স্কোয়ারে 40,000 পায়, আই থিঙ্ক দ্যাটস আ বিগ অ্যামাউন্ট, যদি স্টার্টিং স্যালারি হিসেবে পায়। হ্যাঁ, তো তার ইংলিশে সে কারেক্ট করেছিল 20টায় 18টা, এবং তার যে কমিউনিকেশন স্কিল, যে লিডারশিপ, উইদিন আ ভেরি শর্ট টাইম সে তার টিমের মধ্যে পপুলার হয়ে গেছে। মানে কৃতজ্ঞতার সীমা অন্যরকম। কিন্তু ঘটনা হচ্ছে যে তার অবস্থা অনেক ভালো ছিল না। তার থেকেও একটা ছেলে আমার কাছে মনে আছে, আমি খুব চাইতাম ও জিনিসটাকে আরো ধরুক। প্রথম 3-4 ক্লাসেই বুঝে ফেলেছিলাম খুব ভালো করছে, কিন্তু ও ডিসিশন নিতে পারেনি, আর একটা জব করে।
ওই যে দেখেন ও আর এক জায়গায় জব করে, ওখানে ইনভলভ, এত কিছু বাদ দিয়ে কিভাবে কি করবে? হয় না, এই ডিসিশন নিতে হয়। তো আপনাদের জন্য একটা গুড নিউজ হলো, ladies and gentlemen, আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ ইফ এভরিথিং ইজ ফাইন, আমাদের মাত্র যেহেতু 15টা অলরেডি আমাদের সেখানে আমরা ব্যাচের কোনো কিছু অফার করিই নাই, বলিই নাই, কিন্তু একজন জয়েন করলে তার রিলেটিভ এটা ওটা পরিচিত মধ্যে হয়। অলরেডি আমাদের ওখানে 5 জন অকুপাইড হয়ে গেছে আমাদের। আপনাদের ব্যাচের ইমরান আলীও মনে হয়, ইমরান আলী ব্যাচে জয়েন আছে। তারপর দেবকুন্ডু উনি জয়েন আছেন, দেবকুন্ডু নেক্সট ব্যাচে আছেন। তারপর এখানকার মধ্যে আপনাদের আগে শেষ করেছেন আমার গিয়াসউদ্দিন সাহেব, আগে শেষ করেছেন। আপনারা গিয়াসউদ্দিন সাহেবের কাছে জিজ্ঞাসা করলে নরমালি জানতে পারবেন যে আসলে এক্সপেরিয়েন্সটা কেমন, যে কি ভাই আদৌ কোনো ডেভেলপমেন্ট হয় কিনা। হ্যাঁ, আর ইমরান আলী জয়েন করেছেন ওই যে আগামী ব্যাচে, যে ব্যাচটা শুরু হবে। তো এইরকম এখানে এই ব্যাচে আপনাদের কম, কিন্তু ব্যাপার হলো যে অন্যান্য ব্যাচে মানে আমাদের গত যেরকম রাইটিং ব্যাচে, এক ব্যাচে আমাদের মনে হয় গিয়াসউদ্দিন সাহেব 12 জনের মতো ছিল না, এক ব্যাচে 10 কি 11 জনের মতো আমাদের ছিল একই ব্যাচে। তো সার্বিকভাবে ladies and gentlemen, এটার আগামী সপ্তাহে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, মাত্র 15 সিটস। তো আপনারা যারা এই স্কিল গুলোকে ডেভেলপ করতে চান, এটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে। জীবন থেকে যদি 3টা সপ্তাহ, এটার স্লট হবে হচ্ছে শনি সম্বুধ। হ্যাঁ, স্লট হবে শনি সম্বুধ স্যার, এই ক্লাসটার আগে, শনি সম্বুধ এই ক্লাসটার আগে। মানে আপনার এই ক্লাসটা হবে জাস্ট 3টা সপ্তাহ, 9টা দিন যদি জীবন থেকে স্যাক্রিফাইস করতে পারেন, এর পরের 6 মাসে আপনি নিজেকে কোন রকম পরে আর মানে কতদিন পরে স্টার্ট হতে পারে ভাই? এটা যখন শুরু হয় না, আমি তখনই শুধু জানতে পারি, এরপরে কখনো এটা না বলতে পারি না সিরাজ। কারণ কি স্যার, এটাতে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কি স্যার? ভর্তি হওয়ার প্রক্রিয়া আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে অ্যাডমিশন প্রসেস দেব। সিম্পল, ইমেইলের মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন, 300 টাকা বিকাশ পেমেন্ট হবে। বিকাশ পেমেন্টের পর সিম্পল জাস্ট জীবনে 9টা দিন যদি জীবন থেকে স্যাক্রিফাইস করতে পারেন, এরপর বুঝবেন যে নিজের গ্যাপ গুলো কি আছে। এটাও কিন্তু একটা অনেক জানার বিষয়, জীবনে কি কি গ্যাপ আছে, কোন কোন জায়গাতে কাজ করতে হবে। একটা জিনিস বিশ্বাস করেন, আপনার ভবিষ্যৎ। জি স্যার, কত তারিখ থেকে স্টার্ট হতে পারে আর কত তারিখ শেষ হতে পারে, ওটা যদি একটু কাইন্ডলি জানাতেন। ইফ এভরিথিং ইজ ফাইন, আমরা চিন্তা ভাবনা করছি খুব দ্রুতই শুরু করে ফেলা, এবং যাতে করে আমাদের রমজানের মধ্যে জিনিসটা হয়তো বা দুই একটা দিন আমাদের মনে হয় রমজানের মধ্যে চলে যাবে। আর কোর্সের নামটা কি? কোর্স হচ্ছে কমিউনিকেশন স্কিল এন্ড লিডারশিপ। কমিউনিকেশন স্কিল এন্ড লিডারশিপ। স্যার, আমাদের কি যারা আপনার এই ক্লাস করছি এখানে কি ইনবক্স করার প্রয়োজন আছে না? আমরা বললে আপনি ইনবক্স করবেন, কারণ এখানে আপনি যদি নরমালি বলেন, এটা তো আমি আসলে কিভাবে কি, আপনি আমাকে যখন ইনবক্স করলেন তখন আমি সিম্পলি আপনাকে, আপনি নরমালি, তারপর আমি একটা জাস্ট নোট রাখতে পারি আপনারা কারা কারা জিনিসটার ব্যাপারে খুব এক্সট্রিমলি ইন্টারেস্টেড, একটু বলেন। স্যার, আমি আছি শিপন, মিমি। আচ্ছা, শিপন, তারপর বিশ্বাস, মিমি, আর স্যার আই এম ইন্টারেস্টেড, মারুফা। মারুফা, আর মেবি আমি জয়েন করব। আমিও ইন্টারেস্টেড, কিন্তু আমার সামনের মাসের 7 তারিখ পর্যন্ত একটু আমার খেলা আছে একটা বাংলাদেশ গেমস। মানে আমার হচ্ছে কি ক্লাস নিয়ে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, আনসার একটা ক্লাস নিয়ে আছে। আর বিশেষ করে আর কারা কারা? আচ্ছা, নরমালি আমি যেটা সিম্পলি আপনাদেরকে বলি যে যারা যারা ইন্টারেস্টেড, একটু অনেকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন না, এটা কোনো সমস্যা না, একটু ভয় পান, যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে খুব প্রতারিত হয়। আমি আপনাদেরকে একটা কাজ করি, আছে আপনাদেরকে একটা ভিডিও আমি আপনাদেরকে দিব গ্রুপে আমার। এই ভিডিওটাকে আপনারা দেখবেন, দেখার পরে যেটা করবেন, ওই ভিডিওর কমেন্টে আপনি দেখবেন যারা যারা অতীতে জয়েন করেছে তাদের অনেকের ওখানে অনুভূতি দেওয়া আছে। আপনি জাস্ট একটু সময় নিয়ে ওই অনুভূতিগুলো পড়ার পর যাকে মন চায়, যাকে আপনার কাছে মন চায় তাকে আপনি নক করেন, নক করে তাকে জিজ্ঞাসা করেন, ভাই কোর্স করেছো কিনা, কি ডেভেলপমেন্ট। আপনি এইভাবে একটা 2 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেন, এগুলো পড়াশোনা করেন, না দেখে কোনো কিছু ডিসিশন নেন না। এখান থেকে জয়েন করেছে গিয়াসউদ্দিন সাহেব, উনি কমপ্লিট করে ফেলেছেন। গিয়াসউদ্দিন সাহেব মনে হয় 6ষ্ঠ ব্যাচে ছিলেন না নাকি? আমাদের এটা যেটা আসছে এটা 9ম ব্যাচ, ঠিক আছে? আমাদের এখন চলছে 8ম ব্যাচে ক্লাস হচ্ছে। গিয়াসউদ্দিন সাহেব যেন কততম ব্যাচে ছিলেন? 6 এ ছিলাম স্যার। 6 এ ছিলেন। তো ব্যাপার হচ্ছে যে আপনি গিয়াসউদ্দিন সাহেবের কাছে নরমালি জিজ্ঞাসা করতে পারেন যে উনি যেহেতু কমপ্লিট করে ফেলেছেন, যে এক্সপেরিয়েন্সটা কেমন কি। যারা একবার এটাকে করবে এটাকে মাথায় রাখতে হবে, রাইট? ছোট্ট একটা ট্রান্সফরমেশন। সবচেয়ে ভালো লাগে স্যার, আমি এই যে 32 বছর মানে এই যে অনেক কিছুই তো গ্যাপ গেছে স্যার, এই জিনিসটা সবচেয়ে খুঁজে পাওয়া যায় স্যার, এটাই ভালো স্যার, যে নিজেকে সবচেয়ে ভালো লাগে।
মানে অনেক কিছু তো গ্যাপ পড়ে স্যার। হ্যাঁ, এবং যে কোনো বয়সে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। তো সার্বিকভাবে হচ্ছে আমি আপনাদেরকে বলি ওটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হয়। যারা আমাকে বললেন যে ইন্টারেস্টেড, তারাও ওটাকে আগে দেখবেন। ইন্টারেস্টেড জেনে বুঝে হওয়াটা বেশি ভালো। হ্যাঁ, ঠিক আছে। আর এই কোর্সের জন্য দেখা যাচ্ছে যে বললাম না যে শুরু করি না আমরা এখন পর্যন্ত অ্যাডমিশন ডিক্লেয়ার করিনি, কারণ ওই টাইমে আমাদের একটা ব্যাচ চলছে। আগামী শনিবারে আমাদের ওই ব্যাচটা শেষ হবে। তো আশা করছি আমরা সোমবার অথবা বুধবারই শুরু হয়ে যাবে আমাদের। সিট 15টা ফিল আপ হয়ে গেলে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। সিট ফিল আপ তো অ্যাডমিশন ক্লোজ। তো সার্বিকভাবে হচ্ছে যে আপনারা যারা এই জিনিসটাকে স্যাক্রিফাইস করতে পারবেন 3 উইকস, লাইফে অনেকখানি এগিয়ে থাকবে, অনেক রাইট। এই ডিসিশনটা নেওয়া। আর ইংলিশ তো চলছেই, পাশাপাশি একটু 6 মাসের জন্য না নিজেকে সবকিছু থেকে একটু সাইলেন্ট করে ফেলেন। আপনি যে জীবনে ভালো কিছু না, জি স্যার এই ব্যাচে কি হচ্ছে 9টা ক্লাস হবে? 9 দিন 45 মিনিট করে, প্রতিদিন 2টো করে ক্লাস। তার মানে ঘটনা হচ্ছে এখানকার ক্লাস 90 মিনিট, ওখানকার ক্লাস 45 মিনিট, প্রতিদিন 2টো করে 18টা ক্লাস 9 দিন। তারপরে 9 দিন যদি স্যাক্রিফাইস করা যায়, হিউজ চেঞ্জ। তবে ক্লাস মিস করার কোনো চিন্তা ভাবনা এমন কোনো থাকা যাবে না, কারণ প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ, তাই না? এই একটি বিষয়। তো স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিই। অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটাকে দেখেন, ভালো কিছু জানার জন্য সবসময় চেষ্টা করবেন। আমারও জীবন বদলে যায় একটা সময় একটা ফ্রি সেমিনার থেকে। তো জীবনে যা কিছু ফ্রি পাবেন তা কিছু দেখার চেষ্টা করুন, কারণ তাতে কিছু মেসেজ থাকে। বদলানোর যদি সুযোগ আপনার সামনে চলে আসে, কারণ আমি অনেককেই দেখেছি অনেক প্রতিভা নিয়েও জীবনে কিছু করতে পারেনি। প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কেমন হতে চান, আকাঙ্ক্ষা। হ্যাঁ, ঠিক আছে। সেই মোটামুটি বিষয়। স্বাভাবিকভাবে আমার কাছে মনে আছে, আমি একটা ছেলেকে চিনি খুব ব্যক্তিগতভাবে। আজ থেকে বছর 7 আগে সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে, তার কোয়ালিটি ভালো ছিল। 7 বছর আগে সে 20,000 টাকা স্টার্টিং স্যালারি পায়। চালাক ছিল তো, 1 বছর চাকরি করার পরে সে বুঝতে পারছে আমার অনেক কিছু গ্যাপ আছে, হবে না, আমি যে জায়গায় উঠতে চাই হবে না। হঠাৎ করে সে ওই জায়গা থেকে প্রমোশন পেয়ে তার স্যালারি 26,000 টাকার মতো হয়ে গেল। সবাই বললো বাহ, 1 বছরের মধ্যে প্রমোশন পেয়ে 6,000 টাকা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে এসে স্যালারি বেড়ে গেছে। কিন্তু সেই চাকরি সে ছেড়ে দিয়ে কোথায় যে গেল, প্রায় 14-15 মাস সে নাই। তারপর হঠাৎ করে সে জব মার্কেটে ফিরে আসে। এর মধ্যে তার যত গ্যাপ ছিল, সে প্রায় এর মধ্যে 40টার মতো বই পড়ছে, মানে তারপর নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করে ফেলছে, এই সমস্ত স্কিল গুলোকে সে ডেভেলপ করে ফেলছে। এবং তার ইংলিশ আইএলটিএস 8 নিয়ে এসেছে। Oh my God! ঠিক আছে। তো সার্বিকভাবে সে এমন ভাবে স্কিল ডেভেলপ করলো, পরে কিভাবে যেন সে এমএনসি গুলোতে খালি ইন্টারভিউ দেয়, কেউ না কেউ তো আমাকে পিক করবে, ন্যাশনাল বলে চিন্তা করবে না। একটা এমএনসি তে ঢুকে গেছে। তো আজকে 2020-এ কোভিড এর আগে এসে তো সে স্যালারি পায়। সে মাঝখানে ইন্ডিয়াতেও বেশ কিছুদিন কাজ করেছিল, এখন বাংলাদেশেই এখন একটা কোম্পানিতে বেশি না 2,80,000 টাকা স্যালারি আজকে 7 বছর পর। তো তার ফ্রেন্ডরা এখনো কিন্তু মোটামুটি তার ফ্রেন্ডরা অনেক ভালো পজিশনে আছে, 55,000 টাকা 60,000 টাকা স্যালারি পায়, তারা খুব ভালো করেছে। তো তারা ওই ভাই বলে জীবনে আমার একটা জিনিসের লাইফে আমি জীবনে কোনো কিছুতে ভালো করিনি, আড্ডাবাজি করছি, ঘুরে বেড়াইছি, একটা জিনিসই ভালো করছি, ইনস্ট্যান্ট ডিসিশনটা নিয়েছি যে 1 বছর চাকরি করবো না, নিজেকে আগে করবো, তারপর দেখা যায় কি হবে। জীবনটা তো আসলে ক্যারিয়ার তো একদিনের না। মোস্ট অফ দ্য পিপলের যেটা হয় 1-2 বছর চাকরি করার পরেই সবাই বুঝে ফেলে আমার গ্যাপ আছে, কিন্তু চাকরি বাদ দিয়ে কিভাবে গ্যাপ করবো, এই করতে করতে এই মিডিওকার হিসেবেই জীবনটা কেটে যায়, বুঝছেন। এই জন্যই জ্যাক মা একটা কথা বলে যে যারা পেশাজীবী আছে, প্রফেশনাল, তাদের ক্যারিয়ার ডিপেন্ড করে না ওই 9টা থেকে 5টা এই 8 ঘন্টায় কি করবে, তাদের ক্যারিয়ার ডিপেন্ড করে সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে তারা কি করবে, অফিস টাইমের পরে আপনি কি করছেন, প্রতিদিন একটু করে পড়াশোনা। এই জায়গাটাতে আমাদের এটা নিয়ে কাজ করার অনেক কথা বললাম। আই এম সরি ফর টেকিং ইউর ভ্যালুয়েবল টাইম। আমি আমার ফ্যামিলির কাছ থেকে 2-3 বার তারা এসেছে, আমার ফ্যামিলির কাছ থেকে সময়টা নিতে হয়েছে। আমি এক্সট্রিমলি সরি ফর এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দেখা হবে। এবং আপনারা কিসের উপর প্রেজেন্টেশন দিচ্ছেন? হোম টাউনের উপর একটা চরম প্রস্তুতি। ইয়েস স্যার, হোম টাউনের উপরে একটা চরম ফাটাফাটি একটা, যতটুকুই পারবেন প্রতিদিন কথা বলেন, ঠিক আছে? আর আমি ইনশাআল্লাহ আছি, আরো বেশ কিছু প্র্যাকটিস হবে, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, স্যার তাহলে কাইন্ডলি বলে রাখছি একটু, শিপন বলছি। জি। স্যার যেহেতু আপনি নোট করে নিয়েছেন, আমাদের জন্য নক করে
হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে ইনবক্স করলেই হবে, আমাকে জাস্ট ইনবক্স হ্যাঁ, আমি অলরেডি রাইটিং কোর্সটার ডিটেইলস যদি দিতেন। এই রাইটিং কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। ও ভালো কথা, যারা রাইটিং করেননি রাইটিং কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের গ্রুপ ওই যে আমি ক্লাস শেষে অ্যাড করব। রাইট হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ গ্রুপ ক্রিয়েট করে ফেলবো ক্লাস শেষে, এই ক্লাস শেষে গ্রুপ ক্রিয়েট করবো। ঠিক আছে, আপনারা সবাই নোটিফিকেশন স্যার হ্যাঁ কালকেই হ্যাঁ কালকে ইনশাআল্লাহ সবকিছু ঠিক। যদি বা আমাদের একটু কথাবার্তা হয়েছে যে কোভিড এই 2-3 দিন মেসেঞ্জার